আজকে আমাদের মাইএসকিউএল এর শেষ ক্লাস হবে। হ্যাঁ, এই ক্লাসে আমরা মাইএসকিউএল এর যে টেবিলগুলো জয়েন করা, জয়েন করার কাজগুলো দেখব। যে আমরা এর আগে যতগুলো ক্লাস করেছিলাম মাইএসকিউএল এর যে কোয়েরি গুলো করেছিলাম সেগুলো একটা টেবিল থেকে করেছিলাম। আজকে আমরা দেখবো একাধিক টেবিল থেকে কোয়েরি করে ডাটা নিয়ে আসবো। একাধিক টেবিল থেকে ডাটা নিয়ে আসার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে জয়েন করতে হবে। হ্যাঁ, জয়েন করার জন্য কি আমরা দেখেছি এর আগে প্রাইমারি কি থাকে, কি একটা টেবিলের একটা নির্দিষ্ট একটা কি কলাম থাকে, কি প্রাইমারি কি করি সেটা ইউনিক থাকে। সেটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো আমাদেরকে জয়েন করার জন্য কি লাগবে? প্রাইমারি কি লাগবে, এর সাথে ফরেন কি লাগবে। হ্যাঁ, ফরেন কি ব্যাপারটা আমরা দেখবো। তো এই জয়েন বিভিন্ন ধরনের আছে, আপনার আছে ইনার জয়েন আছে, লেফট জয়েন, রাইট জয়েন, ফুল জয়েন। এগুলো আমরা সবগুলা ডেফিনেশন দেখবো এবং উদাহরণ সহ আমরা এগুলা প্র্যাকটিস করব। হ্যাঁ, তো আমাদের এই জয়েনটা হয়ে গেলে আমরা এরপর আরো কয়েকটা অল্প কিছু দেখবো। হ্যাঁ, দেখে আমাদের আপাতত এটা শেষ হয়ে যাবে। মাইএসকিউএল শেষ হলে আমরা নেক্সট ক্লাস মানে মঙ্গলবার থেকে আমরা করব, প্রজেক্টে হাত দেবো। হ্যাঁ, সেই প্রজেক্টে কি হবে? সেই প্রজেক্টে হবে আমরা এ পর্যন্ত যত কিছু শিখেছি, হ্যাঁ, এইচটিএমএল থেকে শুরু করে, হ্যাঁ, এইচটিএমএল, সিএসএস, তারপর বুটস্ট্র্যাপ, পিএইচপির ওপি এবং যেটা মাইএসকিউএল ডেটাবেস, হ্যাঁ, এগুলা সবগুলা সমন্বয় সাধন করে আমরা একটা প্রজেক্ট করার চেষ্টা করব। হ্যাঁ, লাইভ প্রজেক্ট। এই ক্লাসগুলো আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। তো এই প্রজেক্ট করবো, করে আপনাদেরকে আপনার আবার সিমিলার একটা প্রজেক্ট করতে দেবো। হ্যাঁ, আপনাদেরকে অ্যাসাইনমেন্ট থাকবে যে প্রথমে আমি একটা করে দেবো, আপনাদের সবাইকে নিয়ে একটা আমরা প্রজেক্ট করব, এরপরে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেবো। হ্যাঁ, আর সেটা সবাইকে করতে হবে, অবশ্যই করতে হবে। তো আমরা আমাদের যাই, ব্রাউজারে যাই। স্যার ফার্স্টেতে একটা মানে প্র্যাকটিস একটা করাই নেওয়া হবে না নাকি? আমরা এ পর্যন্ত যতটুকু দেখেছি সেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট টেবিল থেকে আমরা কোয়েরি করে ডাটাগুলা নিয়ে আসছি। হ্যাঁ, তো এরকম হতে পারে যে একাধিক টেবিল সিচুয়েশন, যে আমাদের লাইভ প্রজেক্ট যখন করবো তখন কি হবে? একাধিক টেবিল থেকে আমাদের ডাটাগুলা নিয়ে আসতে হবে। হ্যাঁ, যেমন ধরেন এখানে যে আমরা টেবিলের লিস্ট দেখতে পাচ্ছি, আমাদের এখানে গোটা 8টা টেবিল আছে। এর মধ্যে দেখেন 2টা টেবিল কিন্তু রিলেটেড। হ্যাঁ, নাম দেখলে বুঝতে পারবেন, একটা আছে কি অর্ডার, একটা কি অর্ডার ডিটেলস। হ্যাঁ, 2টা টেবিল রিলেটেড। হ্যাঁ, এই 2টা টেবিলের মধ্যে কি আমরা জয়েন করতে পারবো, জয়েন করে ডাটা নিয়ে আসতে পারবো। হ্যাঁ, তো আমরা জয়েনটা দেখবো, জয়েন কি, জয়েন কেন কাজ করে, কেন আমরা জয়েন ইউজ করি। মাইএসকিউএল জয়েন আজকের টপিক হচ্ছে আমাদের। মাইএসকিউএল জয়েন। আচ্ছা, মাইএসকিউএল জয়েন জয়েন সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? জয়েনটা কি আসলে? হ্যাঁ, মানে স্যার একাধিক গিয়ে যুক্ত স্যার, একাধিক ডাটাবেস আচ্ছা, টেবিল। হ্যাঁ, এই জয়েনটা হচ্ছে আমরা যে একাধিক টেবিল থেকে যখন ডাটা তৈরি করে ডাটা নিয়ে আসবো। হ্যাঁ, সেটা হচ্ছে কি করতে হবে? জয়েনের মাধ্যমে করতে হবে। হ্যাঁ, এই জয়েনটা আবার হচ্ছে কি জয়েন করার জন্য আমাদেরকে কি লাগবে? জয়েন করার জন্য আমাদেরকে লাগবে, ফরেন প্রাইমারি কি এবং ফরেন কি। হ্যাঁ, যেমন আমরা যদি এখানে দেখি আমাদের যে টেবিল আছে, একটা হচ্ছে কি অর্ডারস। হ্যাঁ, অর্ডারস টেবিলটা দেখি। অর্ডার টেবিলে দেখেন এখানে আমাদের 7টা কলাম আছে। হ্যাঁ, অর্ডার নাম্বার, এটা হচ্ছে কি এর প্রাইমারি কি। হ্যাঁ, তারপরে আছে কি অর্ডার ডেট, রিকোয়ার্ড ডেট, শিপ ডেট, হ্যাঁ, স্ট্যাটাস, কমেন্ট, নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, কাস্টমার নাম্বারটা হচ্ছে কি এখানে ফরেন কি। হ্যাঁ, কাস্টমার নাম্বারটা এটা কোথায় আছে? কাস্টমার টেবিলে আছে। হ্যাঁ, তাই না? তো কাস্টমার টেবিলের সাথে অর্ডার টেবিলের লিঙ্ক আপটা করানো হচ্ছে কিসের মাধ্যমে? এই যে কাস্টমার নাম্বার দিয়ে। তো আমরা যদি কাস্টমার যে টেবিলটা সেটা যদি দেখি, হ্যাঁ, এই কাস্টমার টেবিলে দেখেন, কাস্টমার টেবিলে এখানে আছে 13টা ফিল্ড আছে। এর মধ্যে আছে কি কাস্টমার নাম্বার, হ্যাঁ, কাস্টমার নেম, কন্টাক্ট লাস্ট নেম, কন্টাক্ট ফার্স্ট নেম, ফোন, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি, স্টেট, পোস্টাল কোড, কান্ট্রি, সেলস রিপ, হ্যাঁ, মানে সেলস রিপ্রেজেন্টেটিভ, এমপ্লয়ি নাম্বার, তারপর হচ্ছে ক্রেডিট লিমিট। হ্যাঁ, তো এখানে দেখেন কাস্টমার টেবিলে কাস্টমার নাম্বারটা হচ্ছে কি প্রাইমারি কি। আর অন দা আদার হ্যান্ড এই যে অর্ডার্স টেবিলে কাস্টমার নাম্বারটা কি, এটা হচ্ছে কি ফরেন কি। তাহলে দেখেন এখানে যে কাস্টমার নাম্বারটা এই কাস্টমার টেবিলেও আছে, আবার কি অর্ডার্স টেবিলেও আছে। হ্যাঁ, তো এই যে এই কাস্টমার নাম্বার এটা দিয়ে আমরা 2টা টেবিলের সাথে লিংক আপ করিয়েছি। হ্যাঁ, এই যে
এই কাস্টমার টেবিল এবং অর্ডার টেবিলের মধ্যে লিংক আপ করানো হয়েছে। তাহলে যে কাস্টমার নাম্বার যেটা, এটা হচ্ছে যে অর্ডার টেবিলে যেটা আছে সেটা হচ্ছে ফরেন কি, হ্যাঁ, আর ইয়ার টেবিলে কাস্টমার টেবিলে সেটা হচ্ছে কি প্রাইমারি কি। তারপর আমরা অর্ডার ডিটেইলস টেবিলটা দেখি। অর্ডার ডিটেইলস এর মধ্যে কি আছে এখানে দেখেন, এখানে প্রাইমারি কি আছে দুইটা, হ্যাঁ, আর ফরেন কি আছে একটা। এখানে প্রাইমারি কি কি কি, এখানে আছে অর্ডার নাম্বার, হ্যাঁ, তারপরে প্রোডাক্ট কোড, এই দুটো হচ্ছে প্রাইমারি কি। আর অর্ডার নাম্বারটা কিন্তু আমাদের ইয়ার মধ্যে আছে, যে অর্ডার টেবিলও আছে, হ্যাঁ, তাহলে এই দুটা দিয়ে আমরা লিংক আপ করাতে পারবো। তারপরে কি আছে প্রোডাক্ট কোড, হ্যাঁ, কোয়ান্টিটি, অর্ডার, তারপরে হচ্ছে প্রাইস ইচ এবং অর্ডার লাইন। হ্যাঁ, এখন আমরা যদি প্রোডাক্ট কোড ইয়াতে যাই, প্রোডাক্ট টেবিলে যাই, প্রোডাক্ট টেবিলে গিয়ে দেখবো আবার এই যে প্রোডাক্ট কোডটা আছে, হ্যাঁ, প্রোডাক্ট কোডটা সেখানে আছে ইয়া প্রাইমারি কি। আর এই যে অর্ডার ডিটেলস আছে ফরেন কি, হ্যাঁ, আর এই যে এখানে অর্ডার ডিটেলস এ দুইটা, অনেক সময় আমরা বলেছি না ম্যাক্সিমাম টেবিলে দেখবেন একটা ফিল্ড নিয়ে ফরেন কি হয়, আবার কিছু কিছু ইয়া প্রাইমারি কি হয়, আর কিছু কিছু টেবিলে দেখবেন দুইটা ফিল্ড নিয়ে, দুইটা কলাম নিয়ে আপনার প্রাইমারি কি হয়। হ্যাঁ, যেমন এখানে যে অর্ডার ডিটেলস এ দুইটা আপনার যে অর্ডার নাম্বার এবং কোড, প্রোডাক্ট কোড, এই দুইটা নিয়ে প্রাইমারি কি গঠিত হয়েছে। হ্যাঁ, তো আমরা এটুক জানলাম যে ইসে দিয়ে আমরা কি প্রাইমারি কি ফরেন কির মাধ্যমে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের লিংক আপ করতে পারবো। হ্যাঁ, লিংক আপ করে আমরা জয়েন করতে পারবো। হ্যাঁ, তো এখন আমরা শিখবো ইয়া মানে জয়েন কত প্রকার। হ্যাঁ, জয়েন কি সেটা তো বুঝলাম, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের যে লিংক আপ করে, হ্যাঁ, লিংক আপ করানো হয়, এটা কি হচ্ছে জয়েন। হ্যাঁ, যেমন আমাদের এখানে যে অর্ডার টেবিল এবং কাস্টমার টেবিল, এই দুটাকে আমরা লিংক আপ করিয়েছি কি দিয়ে, কাস্টমার নাম্বার দিয়ে। হ্যাঁ, কাস্টমার নাম্বারটা হচ্ছে কাস্টমার টেবিলের প্রাইমারি কি, আর অর্ডার টেবিলের হচ্ছে কি, এটা হচ্ছে কি ফরেন কি। হ্যাঁ, তো এর মাধ্যমে এভাবে আমরা জয়েন করতে পারবো। এখন জয়েন কত প্রকার, এই দেখেন আমরা যে জয়েনের সংজ্ঞা, মানে আমরা তো ইয়া যেটা আগে বলেছি যে প্রথম দিনে যে মাইএসকিউএলটা হচ্ছে কি একটা রিলেশনাল ডাটাবেস। হ্যাঁ, রিলেশনাল, হ্যাঁ, আরডিবিএমএস, হ্যাঁ, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশনাল ডাটাবেসের মধ্যে কি হবে, একটা টেবিলের সাথে একটা টেবিল রিলেটেড করা হয়। দেখেন এই রিলেশনাল ডাটাবেস কনসিস্ট অফ মাল্টিপল রিলেটেড টেবিল লিঙ্কিং টুগেদার ইউজিং কমন কলাম, হ্যাঁ, which are known as foreign key column. Because of this, data in each table is incomplete from the business perspective. হ্যাঁ, যে আমাদের কি থাকবে, আপনার রিলেটেড কিছু টেবিল থাকবে, এই টেবিল গুলাকে রিলেশন করা হয় কিসের মাধ্যমে, ফরেন কির মাধ্যমে। হ্যাঁ, আর যেমন এই যে দেখেন এখানে কি আছে, অর্ডার নাম্বার, অর্ডার টেবিলে অর্ডার নাম্বার, অর্ডার ডেট, রিকোয়ার্ড ডেট, শিপ ডেট, স্ট্যাটাস, কমেন্ট আর কাস্টমার নাম্বার। আর কাস্টমার টেবিলে কি আছে, যে কাস্টমার নাম্বার, কাস্টমার নেম। হ্যাঁ, এখন ধরেন একটা আপনার একটা ধরেন অনলাইন শপ আছে, সে শপে কাস্টমার আছে আর কিছু প্রোডাক্ট আছে, আর কাস্টমার করবে কি বিভিন্ন প্রোডাক্টের অর্ডার করবে, তাই না? তো এখন এই যে কাস্টমার, অর্ডার এবং প্রোডাক্ট, এগুলা ছাড়া পুরাটা একটা যদি অর্ডার কিন্তু বোঝা যাবে না, মিনিংফুল হবে না। হ্যাঁ, শুধু কাস্টমার, শুধু অর্ডার না, অর্ডারটা কোন কাস্টমার করলো, হ্যাঁ, সেটা আমাদেরকে জানতে হবে। তারপরে কি অর্ডারটা কোন প্রোডাক্ট নিয়ে করলো সেটা আমাদেরকে জানতে হবে। পুরাটা যদি আমরা ধরতে পারি, তারপরে আমাদের কাছে একটা মিনিংফুল ডাটা আসবে, যে কি আপনার ধরেন ইয়ে আছে একটা, এই আপনার শার্ট, হ্যাঁ, এই শার্টটা কে অর্ডার করেছে, মিস্টার রহমান। হ্যাঁ, তারপর সে অর্ডার নাম্বার কত, অর্ডার নাম্বার ধরেন 110। হ্যাঁ, তারপরে কি সে প্রোডাক্টটা কি ছিল, শার্ট। হ্যাঁ, শার্টের প্রাইস কত, এগুলো বের করতে হবে। তো এগুলো বের করতে হলে কি করতে হবে, আমাদের বিভিন্ন টেবিলের মধ্যে জয়েনিং করে হ্যাঁ, ইয়ে করতে হবে, লিংক আপ করতে হবে। হ্যাঁ, দেখেন আমরা যদি ডাটা দেখি, এই যে অর্ডার টেবিলে কি কি আছে, অর্ডার নাম্বার, অর্ডার ডেট, রিকোয়ার্ড শিপ, আর আছে কাস্টমার নাম্বার। কাস্টমার নাম্বার কি, কাস্টমারের আইডি দিয়ে দেওয়া হয়েছে। এখন যদি আমরা অর্ডার টেবিল থেকে ডাটা নেই, পুরা কিন্তু আমরা বুঝতে পারবো না কোন কাস্টমার করেছে, কিন্তু কাস্টমারের আইডিটা আছে, নাম তো নাই। তা নামের জন্য আমাদের কি লাগবে, আমাদেরকে যেতে হবে কোথায়, কাস্টমার টেবিলে, তাই না? হ্যাঁ, কাস্টমার টেবিলে যদি আমরা যাই, হ্যাঁ, গিয়ে, কারণ কি দেখেন আমাদের যে অর্ডার টেবিলে তো কাস্টমারের আইডিটা দেওয়া আছে, এটা ফরেন কি। হ্যাঁ, এই আইডি ধরে আমরা এখানে ই করতে পারবো না, যে এখানে তো কাস্টমার আইডি আছে, যে এই আইডিটা কার, তার নামটা নিয়ে আসো। তো নামটা আমাদের কোথা থেকে পাবো, কাস্টমার টেবিল থেকে পাবো, তাই না? হ্যাঁ, তাহলে একটা যে আমাদের অর্ডার টেবিলের যদি আমরা ডেটাটা মিনিংফুল ভাবে দেখতে চাই, তাহলে আমাদের কি লাগবে,
কাস্টমার টেবিলেরও হেল্প লাগবে। হ্যাঁ, কিন্তু এখান থেকে আমরা শুধু কাস্টমারের নাম্বারটা পাচ্ছি, নামটা তো পেতে হবে যে কে, যে মিস্টার বেলায়েত হোসেন এই প্রোডাক্টটা কিনেছে। তো বেলায়েতের আমরা আইডিটা পাচ্ছি, নামটা পাচ্ছি না। নামটা পেতে হলে কি করতে হবে, এই কাস্টমার টেবিলে যেতে হবে। তো এর মাধ্যমে কিসের মাধ্যমে যাব, কারণ আমাদের অর্ডার টেবিলে কাস্টমারের ইটা আছে, এই যে আইডি, এই যে কাস্টমার নাম্বারটা আছে, এটা কি, এটা ফরেন কি। হ্যাঁ, এই ফরেন কি ধরে আমরা যাব। হ্যাঁ, যেমন এই যে 363 নাম্বার যে কাস্টমার নাম্বার, হ্যাঁ, এটা আমরা কাস্টমার টেবিলে যাব, গিয়ে দেখবো এটা কার আছে। হ্যাঁ, তাহলে তখন তার নামটা নিয়ে আসবো, তখন বলতে পারবো যে সে আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করেছে। হ্যাঁ, তো এটা আমরা ইয়া করি, সার্চ করি কত 363। হ্যাঁ, আপনাকে ইয়াতে আসবো, কাস্টমার নাম্বার। হ্যাঁ, কাস্টমার নাম্বার যেটা 363। দেখেন 363 কার আছে, নাম হচ্ছে ইয়ং, হ্যাঁ, ডরথি। হ্যাঁ, ইয়ং ডরথির হচ্ছে কাস্টমার আইডি হচ্ছে আপনার 363। তাহলে কি, এই যে এই প্রোডাক্টটা, যে এই প্রোডাক্টটা আমাদের অর্ডার করেছে কে, ইয়াং ডরথি, তাই না? তো আমরা এই যে অর্ডার টেবিল থেকে তো তার নামটা আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। নামটা আইডেন্টিফাই করতে হলে কি করতে হচ্ছে, আমাদের কাস্টমার টেবিলে যেতে হচ্ছে। এবং কাস্টমার টেবিলে আমরা কিভাবে গেছি, এখানে যে কারণ আছে, যে এখানে একটা লিঙ্ক আপ আছে আমাদের কাছে, ফরেন কি আছে। হ্যাঁ, এই যে কাস্টমার নাম্বার 363, তো এটা দিয়ে আমরা কি করতে পারছি, কাস্টমার যে টেবিলটা আছে সেখান থেকে তার নামটা বের করতে পারছি। হ্যাঁ, তো এটা কি আমাদের যে প্রাইমারি কি ফরেন কির মাধ্যমে লিঙ্ক আপ করার মাধ্যমে আমরা এটা করে পেরেছি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের জয়েন। তো জয়েনের ব্যাপারটা কি আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ, ধারণাটা পেয়েছি। জি স্যার, বুঝতে পারছি। এখন আমরা দেখবো পিএইচপি কয় ধরনের জয়েন সাপোর্ট করে। হ্যাঁ, এই জয়েন গুলো আমরা প্রত্যেকটার ডিটেলস দেখবো। পিএইচপি যে আপনার জয়েন গুলো সাপোর্ট করে, সেটা হচ্ছে 4টা জয়েন সাপোর্ট করে। একটা প্রথমটা হচ্ছে ইনার জয়েন। হ্যাঁ, তারপর হচ্ছে লেফট জয়েন, তারপর রাইট জয়েন, তারপর হচ্ছে ক্রস জয়েন। হ্যাঁ, প্রতিটা জয়েন আমরা দেখবো। হ্যাঁ, ইনার জয়েনে হয় কি, দুইটা টেবিল থাকে, দুইটা টেবিলের মধ্যে যেগুলা কমন, হ্যাঁ, কমন কলাম থাকে না, প্রতিটা টেবিলে তো কলাম থাকে, যেই কলাম গুলা কমন সেই কলাম গুলা নিয়ে একটা জয়েন করে। হ্যাঁ, তো আমরা এগুলো বিস্তারিত দেখবো। প্রথমে দেখবো আমরা ইনার জয়েন। ইনার জয়েনটা কি, এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, তো আমরা একটু গুগলের হেল্প নেই। হ্যাঁ, গুগলে আমরা সার্চ করি মাইএসকিউএল ইনার জয়েন। হ্যাঁ, গুগলের তো আজকে জন্মদিন নাকি? জন্মদিন। হ্যাঁ দেখলাম, হ্যাঁ, গুগলিয়া দিল। এই যে দেখেন, আমরা কিছু ইমেজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই ইমেজে দেখেন, এই যে দেখাচ্ছে যে T1 T2। হ্যাঁ, তো আমরা এটা দেখি। হ্যাঁ, আপনারা সবাই দেখতে পাচ্ছেন ইমেজটা ইনার জয়েনের। হ্যাঁ, জি স্যার। যে এটা হচ্ছে একটা টেবিল। হ্যাঁ, আর এটা টেবিল এ, আর এটা হচ্ছে টেবিল বি। দুইটার মধ্যে দেখেন একটু কমন আছে, যে ব্লু কালারটা, এই দুইটার মধ্যে কমন। হ্যাঁ, ধরেন এখানে কিছু আছে, কলাম আছে। হ্যাঁ, কলাম নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারপরে আবার আছে কি এর আইডি আছে। তারপরে এখানে কিছু কলাম আছে। এখন দুইটার মধ্যে, দুইটা টেবিলে যে কমন কলাম গুলা থাকবে, সেগুলা নিয়ে, কমন ডাটা গুলা থাকবে, সেগুলা নিয়ে যে জয়েনটা হবে, সেটা হচ্ছে কি ইনার জয়েন। হ্যাঁ, তো আমরা কি এখানে দেখতে পাচ্ছি, ডায়াগ্রামে দেখতে পাচ্ছি, তাই না? ইনার জয়েন্টটা, ইনার জয়েন্ট সম্পর্কে এখানে বুঝতে পেরেছি। ইনার জয়েন্টটা কিভাবে লিখবো। হ্যাঁ, যেখানে যে সিলেক্ট কলাম, যে কলামগুলো আমরা ডিসপ্লে করতে চাই, সেই কলামগুলো লিস্ট লিখবো কমা কমা দিয়ে। তারপর কোন টেবিল থেকে, হ্যাঁ, টেবিলের নাম প্রথমে লিখলাম, ধরেন টেবিলে, তারপর ইনার জয়েন, দ্বিতীয় টেবিলের নাম লিখতে হবে। হ্যাঁ, তারপর আমাদেরকে এটা জয়েনের যে কন্ডিশনটা, হ্যাঁ, সেটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, অন টেবিল এ ডট কলাম নেম, হ্যাঁ, ইকুয়াল টু টেবিল বি ডট কলাম নেম। হ্যাঁ, মানে টেবিল এ তে এবং বি তে দুইটার মধ্যে কমন একটা কলাম থাকতে হবে। এই যে আমরা এর আগে আমরা দেখেছি না, যেমন এই যে অর্ডার টেবিলে, হ্যাঁ, অর্ডার টেবিলে আমাদের কমন কলাম কোনটা ছিল, এই যে কাস্টমার নাম্বার। হ্যাঁ, এবং কি কাস্টমার টেবিলে এখানেও কি ছিল, কাস্টমার নাম্বার। এরকম দুইটা টেবিলে একটা থাকতে হবে, কমন কলাম থাকতে হবে। সেই কমন কলাম দিয়ে আমরা কি দুটাকে জয়েন করিয়ে দিব। এটা হচ্ছে তার ডায়াগ্রাম। হ্যাঁ,
তো আমরা এখানে সিনট্যাক্সটা দেখবো, সিনট্যাক্সটা দেখে হ্যাঁ তারপরে এর উদাহরণ দেখবো। তো এর ডায়াগ্রামটা আপনাদেরকে এখানে দিয়ে দিব, হ্যাঁ, যাতে সুবিধা হয় বুঝতে। ইনার জয়েন্ট আসলে কি? হ্যাঁ, এই যে দেখেন, the inner join matches each row in one table with every row in other table and allow you to query row that contains columns from both table। হ্যাঁ, যে দুইটার মধ্যে যেগুলো কমন থাকবে সেগুলো আপনাকে ডিসপ্লে করবে। তো এর সিনট্যাক্সটা লিখি, সিনট্যাক্সে সিলেক্ট, এরপর কি সিলেক্ট লিস্ট, হ্যাঁ, যেটাকে আমরা সিলেক্ট লিস্টও বলতে পারি, কলাম লিস্টও বলতে পারি। কলাম লিস্ট, হ্যাঁ। আর জয়েন্টটা খুব ভালোভাবে আপনারা খেয়াল করবেন, হ্যাঁ, কারণ জয়েন্ট আমাদের থাকবে প্রজেক্টের মধ্যে। আমরা যখন লাইভ কাজ করব, প্র্যাকটিক্যাল কাজগুলো করব, তখন এগুলা বিভিন্ন টেবিল থেকে ডাটাগুলো আনতে হবে। জয়েন্টটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ। তারপর হবে ফ্রম ফার্স্ট টেবিল, হ্যাঁ, টেবিল 1, হ্যাঁ, লিখলাম টেবিল 1, টেবিল 1, হ্যাঁ। এরপর আমরা লিখবো ইনার জয়েন, হ্যাঁ, ইনার জয়েন। আর ইনার জয়েন আমরা দুইটা টেবিলে করতে পারি, তিনটা টেবিলে, একাধিক টেবিলে করতে পারি, হ্যাঁ। ইনার জয়েন দিয়ে কি লিখবো? তারপর দ্বিতীয় টেবিলের, হ্যাঁ, দ্বিতীয় টেবিলের নাম লিখবো টেবিল 2, হ্যাঁ। প্রথমে সিলেক্ট কলাম লিস্ট, তারপর ফ্রম ফার্স্ট টেবিলের নাম, তারপর ইনার জয়েন সেকেন্ড টেবিলের নাম, হ্যাঁ। এবার লিখবো আমরা অন, লিখবো অন, লিখে অন কিওয়ার্ড লিখে এখন এর কন্ডিশন, জয়েনিং কন্ডিশন, হ্যাঁ, কি দিয়ে আমরা জয়েন করতেছি, হ্যাঁ, কোন টেবিলের সাথে কোন টেবিলের কোন কলাম দিয়ে জয়েন করতেছি সেটা থাকবে, হ্যাঁ। এই যে এখানে যেমন এই যে কি অন টেবিল এ ডট কলাম নেম ইকুয়াল টু টেবিল বি ডট কলাম নেম, হ্যাঁ, এরকম জয়েন কন্ডিশন আর কি। জয়েন কন্ডিশন। কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই কোশ্চেন করবেন। তারপরে এরকম, এইটা আমরা দুইটা টেবিল নিয়ে করতেছি, তিনটা টেবিল দিয়ে হতে পারে, হ্যাঁ। ইনার জয়েন, সেক্ষেত্রে টেবিল 3 আসবে, টেবিল 3। অন জয়েন কন্ডিশন, জয়েন কন্ডিশন 2, হ্যাঁ। এইভাবে আপনার যত একাধিক আমরা করতে পারি, হ্যাঁ, যতগুলো ইচ্ছা টেবিলের সাথে আমরা যতগুলো দরকার হবে লিখে নিব, হ্যাঁ। প্রথম আমরা দুইটা টেবিলের সাথে জয়েন্ট দেখব। আর এখানে কি প্রথমে হচ্ছে আমাদের যে ফার্স্ট টেবিলের, হ্যাঁ, তারপর হচ্ছে কি সেকেন্ড টেবিল, হ্যাঁ, তারপর কি এটা দুটার কি কিসের মাধ্যমে আমরা জয়েন করে দিয়েছি সেই কন্ডিশনটা লিখে দিতে হবে, হ্যাঁ। দুইটা টেবিল হলে, আর যদি তিনটা টেবিল হয় এরপর আমরা আবার তৃতীয় টেবিল লিখে এরপর জয়েন কন্ডিশনটা লিখবো। আর এটা ডায়াগ্রাম হচ্ছে, হ্যাঁ, এই যে এই ডায়াগ্রামটা। তো এটা কি করবে, দুটা টেবিলের মধ্যে যে কমন যে কলামগুলা সেগুলার ডাটা আমাদেরকে শো করাবে। তো আমরা এখানে ইনার জয়েনের উদাহরণ দেখব দুইটা টেবিল নিয়ে, হ্যাঁ। এই টেবিল দুটা হচ্ছে ধরেন আমাদের প্রোডাক্ট আর প্রোডাক্ট লাইন, হ্যাঁ। প্রোডাক্ট টেবিলে আমরা যাই, এরপর যাই প্রোডাক্ট লাইন। দুইটা টেবিলে দেখি আমাদের কি কি আছে, হ্যাঁ। প্রোডাক্ট টেবিলে আছে কি আমাদের প্রোডাক্ট লাইনসে যাই, প্রোডাক্ট লাইনসে কি কি আছে, প্রোডাক্ট লাইন আছে, এটা হচ্ছে কি এই টেবিলের প্রাইমারি কি, তাই না। তারপর হচ্ছে টেক্সট ডেসক্রিপশন, এইচটিএমএল ডেসক্রিপশন আর ইমেজ। দেখেন এখানে কি প্রোডাক্ট লাইনের মধ্যে এর বিভিন্ন নাম আছে, মানে এগুলো হচ্ছে ধরেন ক্যাটাগরি, হ্যাঁ। এই প্রোডাক্টটা আমার কোন ক্যাটাগরি, যেমন হচ্ছে কি এখানে আছে ক্লাসিক কার আছে, মোটরসাইকেল আছে, প্লেন আছে, শিপ, ট্রেন, ট্রাক, হ্যাঁ। তারপরে ভিনটেজ, হ্যাঁ, ভিনটেজ কার, হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন যানবাহনের নাম আছে, হ্যাঁ। তারপর আমরা প্রোডাক্ট টেবিলে যাই, প্রোডাক্ট টেবিলে কি কি ফিল্ড আছে, প্রোডাক্ট কোড, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট লাইন। এখানে দেখেন প্রোডাক্ট লাইনটা, এখানে যে প্রোডাক্ট কোডটা হচ্ছে কি এই টেবিলের প্রাইমারি কি, হ্যাঁ।
আর প্রোডাক্ট লাইনটা হচ্ছে কি এর ফরেন কি। হ্যাঁ, এটা দেখেন চাবি চাবি দেওয়াই আছে, চাবি হ্যাঁ কি সিম্বল আছে, কিন্তু কি এটা, এটা হচ্ছে ধূসর, আর এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার। হ্যাঁ, তো এটা হচ্ছে কি ফরেন কি। আর এটা কোন টেবিলের প্রাইমারি কি বলেন, প্রোডাক্ট লাইনটা, এই ফিল্ডটা কোন টেবিলের ইয়াটা প্রাইমারি কি। স্যার প্রোডাক্ট লিস্ট স্যার। হ্যাঁ, প্রোডাক্ট লাইন, প্রোডাক্ট লাইন প্রাইমারি কি। হ্যাঁ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রোডাক্টের ফরেন কি। তাহলে আমাদের এই যে দুইটা টেবিল যে আমরা ইনার জয়েন করব, যে কন্ডিশন যে দিব, কন্ডিশনে কোনটা কোন কলাম দিয়ে আমরা জয়েন করব, এই যে প্রোডাক্ট লাইন দিয়ে জয়েন করব। হ্যাঁ, যে প্রোডাক্ট লাইন এই যে এখানেও আছে, হ্যাঁ এখানেও আছে, এখানেও আছে, এটা দিয়ে আমরা জয়েন করব। এই যে দেখেন, এই যে যেমন আছে না, অন টেবিলে ডট কলাম নেম ইকুয়াল টু টেবিল বি ডট কলাম নেম। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি করব আমরা, এটা যখন জয়েন করব তখন আমরা লিখবো অন প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট ডট কলাম প্রোডাক্ট লাইন ইকুয়াল টু প্রোডাক্ট লাইন ডট প্রোডাক্ট লাইন। হ্যাঁ, এই দুইটা কলাম দিয়ে আমরা জয়েন করব। এখানে এটার যে ভ্যালু, হ্যাঁ ধরেন কি আছে, এটা প্রোডাক্ট লাইনের যে ভ্যালু ক্লাসিক কার এখানেও কিন্তু আছে ফরেন কি হিসেবে। হ্যাঁ, এই যে দেখেন এই যে আছে মোটর সাইকেল ক্লাসিক কার আছে না। জি স্যার। হুম, তো আমরা কি করব, আমাদের এই যে প্রোডাক্ট এবং প্রোডাক্ট লাইন, হ্যাঁ এই দুইটা টেবিলের মধ্যে আমাদের কলাম কোনটা কমন আছে, প্রোডাক্ট লাইনটা। হ্যাঁ, তো এই দুটাকে আমাদের জয়েন করতে হবে, কি করবে, প্রোডাক্ট লাইন এই কলাম দিয়ে জয়েন করতে হবে। প্রোডাক্ট লাইনটা হচ্ছে আমাদের প্রোডাক্ট লাইনস টেবিলের প্রাইমারি কি, হ্যাঁ এবং প্রোডাক্ট টেবিলের ফরেন কি। হ্যাঁ, তো এটা এই দুটা দিয়ে, এই দুইটাই আমাদের দুই কলামের টেবিলের মধ্যে কমন আছে, এটা দিয়ে আমাদেরকে লিঙ্ক আপ করাতে হবে। হ্যাঁ, তো আপনারা সবাই সবসময় মনে রাখবেন যে দুটা একাধিক টেবিলকে যখন আমাদের জয়েন করতে হলে কি করতে হবে, একটা কলাম থাকতে হবে যেটা উভয় টেবিলে আছে, হ্যাঁ যেটা দিয়ে আমরা লিঙ্ক আপ করব। এই পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি যে স্যার। একাধিক টেবিলের মধ্যে জয়েন করতে হলে আমাদের কি লাগবে, কমন কলাম লাগবে। হ্যাঁ, সেই কলামটা দিয়ে আমরা কি জয়েন করব। হ্যাঁ, এই কলামটা একটা টেবিলের কি হবে, প্রাইমারি কি হবে, একটা টেবিলের ফরেন কি হবে। হ্যাঁ, প্রোডাক্ট টেবিলে প্রাইমারি কি কি কোনটা বলেন, কোন কলাম, প্রোডাক্ট কোড স্যার প্রাইমারি কি। প্রোডাক্ট কোড। হ্যাঁ, আর ফরেন কি, কি স্যার প্রোডাক্ট লাইন। প্রোডাক্ট লাইন। আর এই যে প্রোডাক্ট লাইনের প্রাইমারি কি প্রোডাক্ট লাইন স্যার। হ্যাঁ এখানে কিন্তু কোনো ফরেন কি নাই, তাই না। হ্যাঁ, এটা শুধু এই টেবিলে তার নিজস্ব ফিল্ড গুলো আছে, এবং এই টেবিল নিজস্ব ফিল্ড গুলাই আমরা যে ওখানে ডাটা গুলো আছে। আর এই যে দেখেন প্রোডাক্ট টেবিলে দেখেন এখানে কিন্তু যে লিঙ্ক আপ করা আছে প্রোডাক্ট লাইনটা, দেখেন প্রোডাক্ট লাইনটা যে এখানে আছে, কারণ এখানে কিন্তু আছে যে প্রোডাক্ট লাইনসে আছে এর নামগুলা। তারপর আমার প্রোডাক্ট টেবিলও আছে, হ্যাঁ এটা ফরেন কি কানেকশন করা আছে। তো আমরা এটা কোয়েরিটা লিখি, আমাদের সিনট্যাক্সটা মনে আছে, সিনট্যাক্স মনে আছে না। জি স্যার। সিলেক্ট কলাম লিস্ট, যে কলামগুলো আমরা দুই টেবিল থেকে কিন্তু এখন করতে পারবো। আগে আমরা এক টেবিল থেকে কলাম নিচ্ছি, এখন আমরা দুই টেবিল থেকে কলাম নিতে পারবো। হ্যাঁ, ফ্রম টেবিল 1, তারপর ইনার জয়েন টেবিল 2 অন জয়েন কন্ডিশন। সে আমরা যেমন প্রোডাক্ট কোডটা কোন টেবিলে আছে, শুধু আছে আমাদের প্রোডাক্ট টেবিলে। হ্যাঁ, এটা আমরা নিব। সিলেক্ট, কারো বুঝতে সমস্যা হলে বলবেন। হ্যাঁ, প্রোডাক্ট কোড, কলামের নাম কি, প্রোডাক্ট কোড। প্রোডাক্ট কোড। হ্যাঁ, এটা কোন টেবিল থেকে নিছি, প্রোডাক্ট টেবিল থেকে। হ্যাঁ, এরপর নিব প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেমটা কোথায় আছে, প্রোডাক্ট টেবিলে আছে, তাই না। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম। এরপর দেখেন আমরা এবার দ্বিতীয় টেবিল থেকে একটা কলাম নিব। হ্যাঁ, যে কলামটা এই টেবিলে নাই, প্রোডাক্ট টেবিলে নাই, কিন্তু আমাদের কোথায় আছে, প্রোডাক্ট লাইনস টেবিলে আছে। হ্যাঁ, এখান থেকে আমরা একটা কলাম নিব। এই কলামটা হচ্ছে আমাদের যে টেক্সট ডেসক্রিপশন। হ্যাঁ, টেক্সট ডেসক্রিপশন আছে না, এটা আমরা প্রোডাক্ট লাইন এই টেবিল থেকে নিব। তাহলে দেখেন আমাদের যে আমরা কলামগুলো আগে কি করতাম, এক টেবিল থেকে নিতাম, এখন আমরা দুই টেবিল থেকে নিচ্ছি। হ্যাঁ,
এগুলা হচ্ছে প্রোডাক্ট টেবিল থেকে নিয়েছি, আর এই কলামটা নিয়েছি আমরা কোথা থেকে, প্রোডাক্ট লাইনস টেবিল থেকে। তারপর কি আমাদের সিনট্যাক্স কি, ফ্রম। ফ্রম প্রথম টেবিলের নাম, প্রথম টেবিলের নাম দেব, তারপর আমরা দ্বিতীয় টেবিলের নাম দেব। হ্যাঁ, আর আমরা একটা জিনিস শিখেছিলাম না গত ক্লাসে, কলাম এলিএস, টেবিল এলিএস, মনে আছে? হ্যালো হ্যালো, জি জি স্যার। কলাম এলিএস, টেবিল এলিএস। হ্যাঁ, জি এলিএস তো মনে আছে? এখন জি ধরেন স্যার। আমরা টেবিল এলিএস করব, টেবিল এলিএস করলে কি করব, একটা টেবিলের সংক্ষেপে আরেকটা নাম দিয়ে দিতে পারবো, তাই না? ধরেন প্রোডাক্ট জি জি টেবিল, জি হ্যাঁ, ফ্রম প্রোডাক্টস, প্রোডাক্ট এই টেবিলের একটা আমরা নাম দেই। হ্যাঁ, ধরেন T1 দিলাম, এটা হচ্ছে এলিয়াস। হ্যাঁ, T1 প্রথম টেবিলের নাম আমরা এলিয়াস দিলাম T1। আর তারপর আমাদের সিনট্যাক্সে কি আছে, সিনট্যাক্সে যে আমরা এটা লিখেছি, এটা লিখেছি। হ্যাঁ, এরপর আমরা এটা লিখবো। আমরা আপাতত দুইটা টেবিল নিয়ে ইয়া করব, জয়েন করব। আচ্ছা, তো আমরা কোন পর্যন্ত করেছি, আমরা সিলেক্ট, হ্যাঁ, কলাম লিস্ট এটা করেছি, ফ্রম টেবিল 1 এটা করেছি, এরপর আমরা ইনার জয়েন্টটা, হ্যাঁ, ইনার জয়েন্টটা লিখবো। এখানে আমরা দুইটা টেবিল দিয়ে করব। তো আমাদের দ্বিতীয় টেবিলের নাম হবে কি, প্রোডাক্ট লাইন, তাই না? প্রোডাক্ট লাইন। তো লিখি ইনার জয়েন, ইনার জয়েন দিয়ে আমরা দ্বিতীয় টেবিলের নাম লিখবো। দ্বিতীয় টেবিলের নাম কি আমাদের, প্রোডাক্ট লাইন, প্রোডাক্ট লাইন। হ্যাঁ, এটাকে আমরা এলিয়াস দেই T2 নামে। হ্যাঁ, তো আমরা দেখেন এখানে এলিয়াস দিয়েছি, প্রথম টেবিলের নাম দিয়েছি T1, হ্যাঁ, আর দ্বিতীয় টেবিলের নাম দিয়েছি T2। এবার আমরা কি করব, অন কন্ডিশন লিখবো। হ্যাঁ, অন কিওয়ার্ডটা লিখবো। অন কিওয়ার্ডটা লিখে কি করব, যে যেটার মাধ্যমে আমরা জয়েন করব সেই কন্ডিশনটা দিয়ে দিব। হ্যাঁ, কোনটা কোনটা কমন দুইটা টেবিলের মধ্যে। হ্যাঁ, দুইটা টেবিলের মধ্যে হচ্ছে কি আমাদের এই যে ইয়াটা, এই যে প্রোডাক্ট লাইন কলামটা কমন, প্রোডাক্ট লাইন কলামটা কমন দুইটার মধ্যে, তাই না? তা প্রোডাক্ট লাইন দিয়ে আমরা দুটাকে জয়েন করাবো। তাহলে অন T1 ডট প্রোডাক্ট লাইন ইকুয়াল টু T2 ডট প্রোডাক্ট লাইন। আচ্ছা, এই যে T1টা মানে কি জানেন আমাদের, এই যে প্রোডাক্ট টেবিলের আমরা এলিয়াস দিয়েছি না, প্রোডাক্ট টেবিলের এলিয়াস আমরা কি দিয়েছি, T1। হ্যাঁ, আর প্রোডাক্ট লাইনের এলিয়াস দিয়েছি কি আমরা, T2। হ্যাঁ, তো আমরা যদি এর এলিয়াসটা না দিতাম তাহলে আমাদের কি লিখতে হতো, ধরেন এলিয়াস দিলাম না, সেক্ষেত্রে পুরো টেবিলের নাম লিখতে হতো আমাদেরকে, প্রোডাক্ট ডট প্রোডাক্ট লাইন ইকুয়াল টু প্রোডাক্ট লাইন, প্রোডাক্ট লাইন ডট প্রোডাক্ট, হ্যাঁ, প্রোডাক্ট লাইন, এভাবে লিখতে হতো। হ্যাঁ, তো এটা এলিয়াস দিলে কি হয়, সংক্ষেপ হয়ে যায়। হ্যাঁ, পুরো টেবিলের নামটা লিখে সে না লিখে শুধু এলিয়াসটা লিখলেই লেখা যায়। হ্যাঁ, T1, এটার নাম দিলাম আমরা T2। আচ্ছা, আপনার উদাহরণ হিসেবে এখানে দুইটাই আমাদের যে দেই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এটা আমরা কোডটা রান করি। দেখেন এই যে এখানে আমরা তিনটা ফিল্ড নিয়ে আসছি। হ্যাঁ, প্রোডাক্ট কোড, তারপর প্রোডাক্ট নেম, আর প্রোডাক্ট টেক্সট ডেসক্রিপশন। হ্যাঁ, এই তিনটা ফিল্ড কিন্তু একটা টেবিলে নাই, দুইটা টেবিলে আছে, তাই না? এই দুইটা আছে কি প্রোডাক্ট টেবিলে, আর এই দুইটা আছে কি আপনার ইয়ার টেবিলে, প্রোডাক্ট লাইন্স টেবিলে। হ্যাঁ, তো এর মাধ্যমে কি করলাম, আমরা টেবিল জয়েন করে একাধিক টেবিল থেকে ডাটা আনতে পারি। এই যে হচ্ছে আপনাদের জয়েনের কোডটা। এখন দেখেন, এখন দেখি আমরা মিলে কিনা, আমরা যে ডাটাটা নিয়ে আসলাম দুটো টেবিল থেকে, এখানে আমরা কিছু যে ক্লাসিক কার, হ্যাঁ,
এখানে আমরা লিখেছি কি যেখানে প্রোডাক্ট লাইনগুলা সমান হবে, হ্যাঁ সেগুলা। এখানে প্রোডাক্ট লাইন আছে কি কার, হ্যাঁ তো এখানে দেখবো আমরা কার নামে কি কি আছে, যেমন কার, হ্যাঁ কার্সের মধ্যে কি আছে, এর আইডি কত, এর আইডি হচ্ছে S10_4757 কার্সের। তো যেগুলা দুটার মধ্যে কমন পেয়েছে সেগুলোই নিয়ে আসছে। টোটাল আমার 110টা, হ্যাঁ নিয়ে আসছে। তো এবার আমরা ইয়ে করতে পারি এটাকে T1, এটা T2 অ্যাট্রিবিউট দিয়ে দিলাম, হ্যাঁ ইয়া দিয়ে দিলাম এলিয়াস, টেবিল এলিয়াস। তাহলে কি করতে হবে, T1 মানে হচ্ছে প্রোডাক্ট টেবিল, আর T2 মানে হচ্ছে প্রোডাক্ট লাইনস টেবিল। এটা দিলেও সেম আমাদের ইয়ে রেজাল্ট আসবে, সেম রেজাল্ট আসবে। আর এই দুইটাকে টেস্ট করার জন্য আমরা ইয়া করি, যেমন যে প্রোডাক্ট কোড, হ্যাঁ প্রোডাক্ট কোড আছে কি কোনটার, আপনার এই যে এস প্রোডাক্ট কোড যেমন আছে কত S10, হ্যাঁ _1949, হ্যাঁ এটা আমরা দেখি এটার ইয়ে হবে কি যে মিলে কিনা, টেক্সট ডেসক্রিপশনটা মিলে কিনা, হ্যাঁ তো এটা আমরা এখানে সার্চ করি প্রোডাক্ট লাইনসে। প্রোডাক্ট লাইনসে আমাদেরকে সার্চ করতে হবে এটা কোনটা, এটা আমাদের প্রথমে ইয়াতে সার্চ করতে হবে প্রোডাক্ট টেবিলে, হ্যাঁ প্রোডাক্ট টেবিলে আমরা সার্চ করি। প্রোডাক্ট টেবিলে সার্চ করে আমরা কি দেখতে পাচ্ছি, এটার প্রোডাক্ট লাইন কি ক্লাসিক কার, হ্যাঁ তো ক্লাসিক কার, আমরা এখানে আবার ক্লাসিক কার লিখে সার্চ দেই, ইয়াতে প্রোডাক্ট লাইনসে যাই, প্রোডাক্ট লাইনসে যেখানে আপনার হবে কি ক্লাসিক কার হবে, ক্লাসিক কার দেখি কি কি আছে। ক্লাসিক কারের ইয়া কি টেক্সট ডিসক্রিপশন কি, ক্লাসিক কারের টেক্সট ডিসক্রিপশন হচ্ছে আপনার অ্যাটেনশন কার এনথুজিয়াস্টিক, হ্যাঁ মেক ইওর ওয়াইল্ড কার, হ্যাঁ ওয়াইল্ডেস্ট কার এটা। তাহলে কি হচ্ছে দেখেন এটা ইয়ে আসছে না টেক্সট ডিসক্রিপশন, হ্যাঁ ঠিকই আছে। তো আমরা এরপর আরেকটা দেখি, যেমন হচ্ছে আমাদের যেমন এই যে এটার যেটার প্রোডাক্ট কোড হচ্ছে S10_1678, এটার দেখবো আমরা এটা কি প্রোডাক্ট লাইন্সটা কি, হ্যাঁ সেই প্রোডাক্ট লাইন্সের পরে আমরা দেখবো প্রোডাক্ট লাইন্সের সাথে যে টেক্সট ডেসক্রিপশন মিলে কিনা। এর হচ্ছে প্রোডাক্ট লাইন হচ্ছে মোটরসাইকেল, হ্যাঁ আর মোটরসাইকেলের টেক্সট ডেসক্রিপশন হচ্ছে কি হচ্ছে আওয়ার মোটরসাইকেল আর স্টেট অফ দা আর্ট, হ্যাঁ রিপ্লেসেস। তো আমাদের এখানে কি আসছে এটার জন্য এই যে এই আসছে, হ্যাঁ তাহলে কি মিলছে না? জি স্যার। হুম তো এভাবে আমরা যদি দেখি যে এটা আমাদের এই যে এই ডেটাটা, হ্যাঁ S18, এটা আমরা সার্চ করি প্রোডাক্ট টেবিলে, দেখবো আমরা যে মানে ঠিক মতো রেজাল্ট আসছে কিনা, হ্যাঁ সেটা আমরা দেখার জন্য এটারই কি আপনার প্রোডাক্ট লাইন হচ্ছে প্লেন, হ্যাঁ আর প্লেনস এর টেক্সট ডেসক্রিপশন কি, প্লেনস এর টেক্সট ডেসক্রিপশন হচ্ছে আপনার ইউনিক, হ্যাঁ ডাইকাস্ট এয়ারপ্লেন এন্ড হেলিকপ্টার রেপ্লিকাস। তো আমরা ইয়াতে দেখি এখানে আমাদের রেজাল্ট কি আসছে, এই যে একই আসছে, হ্যাঁ ইউনিক ডাইকাস্ট, হ্যাঁ
এয়ারপ্লেন এন্ড হেলিকপ্টার রেপ্লিকাস। তো আমাদের কি হয়েছে, আমরা দুইটা টেবিল থেকে ডাটা আমরা কি করতে জয়েন করে ইনার জয়েনের মাধ্যমে ডাটা আনতে পেরেছি। তো ইনার জয়েনটা কি আমরা বুঝতে পেরেছি? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। এবং ইনার জয়েনে দেখবেন দুইটার মধ্যে যে কমন সেই ডাটাগুলো আসবে। হ্যাঁ, কোনো ফিল্ড দেখবেন কোনো খালি না, এই যে কোনো ফিল্ডের ভ্যালু খালি না, সবগুলো যেটা কমন সেগুলো নিয়ে আসছে। হ্যাঁ, এবং অন্য অন্য জয়েনে দেখবো লেফট জয়েন অথবা রাইট জয়েনে দেখবো একটা টেবিল থেকে পুরো ডাটা আসবে, আরেকটা টেবিলের মধ্যে হয়তো যদি খালি থাকে সেগুলা ইয়া থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে। হ্যাঁ, এরপর দেখবো আমরা লেফট জয়েন। Left join creates the left join allows you to query from two or more tables similar to the inner join clause. The left join is an optional clause of the select statement which appears immediately after the from clause. হ্যাঁ, আর লেফট জয়েনটা করব কি আপনার ইয়া থেকে লেফট যে এটা থাকে সেটা আপনার প্রায়োরিটি পাবে বেশি। হ্যাঁ, লেফট টেবিলটা। এর আমরা সিনট্যাক্সটা দেখি। সিনট্যাক্সটা দেখার আগে আমরা একটা ডায়াগ্রাম দেখে আসি। ডায়াগ্রামটা দেখেন এখানে। আগের ডায়াগ্রামটা কি ছিল, দুইটা টেবিল ছিল, দুইটা টেবিলের মধ্যে কমন যেগুলা ছিল সেগুলা নিয়ে আসছিল, তাই না? জি স্যার। সেই ডেটাটা নিয়ে আসছিল। আর লেফটের মধ্যে দেখেন, হ্যাঁ, লেফট জয়েনে দুইটা টেবিলের মধ্যে, হ্যাঁ, আপনার দুইটা টেবিলের মধ্যে একটা টেবিলে কিন্তু ফুল ডাটা আসতেছে। হ্যাঁ, আরেকটা টেবিলে যে টেবিল ওয়ান, হ্যাঁ, টেবিল ওয়ানের ফুল ডাটা আসতেছে। আর টেবিল টু এর কি আসতেছে, ফুল না, যেগুলা টেবিল ওয়ানের সাথে কমন সেই ডাটাটা শুধু আসতেছে। লেফট জয়েনে আপনার একটা টেবিল, প্রথম যে টেবিলটা নেব সেটা হবে লেফট টেবিল। হ্যাঁ, প্রথম যে টেবিলের নামটা লিখবো, এর পরবর্তী যে টেবিলের নাম লিখবো সেটা হচ্ছে রাইট টেবিল। লেফট জয়েনের মধ্যে কি হবে, লেফট টেবিলের প্রথম টেবিলের সমস্ত ডাটা আসবে। হ্যাঁ, সেটা দুইটার মধ্যে কমন থাকুক আর না থাকুক। হ্যাঁ, আর দ্বিতীয় টেবিলের কি হবে, দ্বিতীয় টেবিলটা সেই ডাটাগুলো আসবে যেটা প্রথম টেবিলের সাথে কমন, শুধু সেগুলো আসবে, অন্যগুলো আসবে না। হ্যাঁ, ধরেন আপনার প্রথম টেবিলে কলাম আছে 5টা, হ্যাঁ, দ্বিতীয় টেবিলে কলাম আছে 5টা। হ্যাঁ, তো হবে কি, প্রথম টেবিলের 5টা কলামই আসবে, 5টা কলামের ডাটাই আসবে। আর দ্বিতীয় টেবিলের আসবে কোনটা, প্রথম টেবিল এবং দ্বিতীয় টেবিলের মধ্যে ধরেন কমন আছে একটা হ্যাঁ, কলাম, তাহলে কি আসবে, প্রথম টেবিলের 5টা কলামের ডাটাই আসবে, আর দ্বিতীয় টেবিল থেকে কি আসবে, একটা কলাম যেটা প্রথম টেবিলের সাথে কমন সেটার ডাটা শুধু আসবে। হ্যাঁ, আর আমরা ইনার জয়েনে দেখছিলাম কি, ইনার জয়েনে দেখেছিলাম যে দুইটা টেবিলের মধ্যে কমন যেটা, হ্যাঁ, কমনটা শুধু আসবে। এই যে টেবিলে ছিল, টেবিল বি ছিল, দুইটার মধ্যে যে কমন ছিল যেগুলা সেগুলা আসছে। হ্যাঁ, আর লেফট জয়েনে হবে কি, লেফট জয়েনে লেফট সাইডের টেবিলের পুরো ডাটা আসবে, আর রাইট সাইডের টেবিলে কি হবে, রাইট সাইডের টেবিলের সাথে লেফট সাইডের টেবিলে যেটা কমন আছে সেটা আসবে।
আমরা সিনট্যাক্স লিখি। সিলেক্ট কলাম লিস্ট, হ্যাঁ, এরপর কি লিখবো, ফ্রম টেবিল 1 T1, হ্যাঁ, তারপর হবে কি লেফট জয়েন। এর আগেটা আমরা লিখেছিলাম ইনার জয়েন, এটা হবে লেফট জয়েন। লেফট জয়েন, হ্যাঁ, তারপর T2, হ্যাঁ, মানে হচ্ছে টেবিল 2 অন জয়েন কন্ডিশন। জয়েন কন্ডিশন। তো প্রথমে সিলেক্ট কলাম লিস্টগুলা, তারপর হচ্ছে কি টেবিল 1, হ্যাঁ, তারপর লেফট জয়েন টেবিল 2, হ্যাঁ। তো এখানে আমাদের লেফট কলাম কোনটা, লেফট কলাম হবে এই টেবিল 1টা, হ্যাঁ। তো টেবিল 1 এর কি হবে, টেবিল 1 এর এই যে সব ডাটাটা চলে আসবে, হ্যাঁ। আর টেবিল 2 এর কোন ডাটাগুলো আসবে, যেগুলা কমন থাকবে, দুইটা টেবিলের মধ্যে যেটা কমন সেটা হচ্ছে সেই ডাটাগুলো আসবে আমাদের টেবিল 2 থেকে। আমরা এটার উদাহরণ দেখব কাস্টমার এবং অর্ডার টেবিল থেকে, হ্যাঁ। যেমন কাস্টমার টেবিলে আমরা যাই, এরপর যাব আমরা অর্ডারস টেবিলে। এখন এই দুটার মধ্যে কমন আছে কি আমরা দেখি, কাস্টমার টেবিল এবং অর্ডার টেবিলের মধ্যে কমন আছে এই যে কাস্টমার নাম্বার, হ্যাঁ, আর এখানেও আছে কি আমাদের কাস্টমার টেবিলেও আছে কাস্টমার নাম্বার। তো এই দুইটা আমাদের কি কমন, তাই না? এই কাস্টমার নাম্বারটা হচ্ছে কাস্টমার টেবিলের প্রাইমারি কি, হ্যাঁ, আর অর্ডার টেবিলের কাস্টমার নাম্বারটা হচ্ছে ফরেন কি। তাহলে কি হবে, এই কলামটা হচ্ছে দুইটা টেবিলেই আছে, তো এটা হচ্ছে আমাদের কি কমন কলাম। এটা দিয়ে আমরা কি করব, জয়েন করাবো দুইটার মধ্যে। তো আমাদের এখানে সিনট্যাক্স কি, সিনট্যাক্স হচ্ছে প্রথম যেটা লিখবো সেটা হবে লেফট কলাম, আর পরবর্তী লেফট টেবিল, আর দ্বিতীয়টা হবে কি, এটা হবে রাইট টেবিল। তাহলে কি হবে, লেফট টেবিলের সব ডাটা আসবে, হ্যাঁ, আর রাইট টেবিলের কি আসবে, শুধু কমন ডাটাগুলো আসবে। তো আমরা এটা একটা এক্সাম্পল দেখি। আমরা সিলেক্ট করি, সিলেক্ট করব আমরা কাস্টমার, হ্যাঁ, কাস্টমার টেবিল থেকে কাস্টমার টেবিল থেকে আমরা কি কি নিব, কাস্টমার নাম্বারটা নিব, হ্যাঁ, তারপর কাস্টমারের নেমটা নিব, হ্যাঁ, আর অর্ডার নাম্বার নিব, অর্ডার নাম্বার। অর্ডার নাম্বারটা নিব আমরা অর্ডার টেবিল থেকে, হ্যাঁ, আর স্ট্যাটাসটা নিব অর্ডার টেবিল থেকে। কাস্টমার্স ডট কাস্টমার নাম্বার, কাস্টমার ডট কাস্টমার নাম্বার, হ্যাঁ। এরপর কি নিব, এরপর নিব আমরা কাস্টমার নেমটা নিব। কাস্টমার নেমটা কোন টেবিলে আছে, কাস্টমার টেবিলে আছে, তাই না? কাস্টমার টেবিল থেকে আমরা কাস্টমারের নেম নিব আবার, কাস্টমার ডট কাস্টমার নেম, হ্যাঁ। এরপর আমরা নিব অর্ডার নাম্বার। অর্ডার নাম্বারটা কোন টেবিলে আছে, অর্ডার টেবিলে, অর্ডারস, হ্যাঁ, অর্ডারস ডট অর্ডার নাম্বার, হ্যাঁ। আর কি নিব, আর নিব আমরা স্ট্যাটাসটা নিব। স্ট্যাটাসটা কোন টেবিলে আছে, অর্ডারস টেবিলে আছে। অর্ডারস ডট, হ্যাঁ, এরপর আমরা অর্ডারস টেবিল থেকে কি নেব, স্ট্যাটাসটা নিব। স্ট্যাটাসটা অর্ডার টেবিলে আছে, অর্ডারস ডট স্ট্যাটাস।
তো আমরা কি করেছি, কলামের লিস্টগুলো নিয়ে আসছি। এখন কি করতে হবে, আমাদের জয়েন করাতে হবে। এখন আমাদের ফর্ম, হ্যালো, স্যার এখন কি করতে হবে, আমাদের টেবিলগুলোর নাম লিখে দিতে হবে। ফ্রম, হ্যাঁ, আমরা প্রথম কোন টেবিল, কাস্টমার টেবিল। হ্যাঁ, তো কাস্টমার টেবিলের নাম লিখি কাস্টমার। এরপর কি করব, হ্যাঁ, এরপর আমরা লেফট জয়েন, হ্যাঁ, লেফট জয়েনটা লিখতে হবে, লেফট জয়েন। লেফট জয়েন করবো কোন টেবিলের সাথে, অর্ডারস টেবিলের সাথে। হ্যাঁ, এবার তো অর্ডার টেবিলের নাম লিখি অর্ডারস। হ্যাঁ, এরপর কি কন্ডিশন লিখবো, কোন কন্ডিশন দিয়ে আমরা দুইটা টেবিলকে জয়েন করাচ্ছি সেই কন্ডিশনটা লিখে দিতে হবে। অন, অন কিসের উপর, হ্যাঁ, ইসে বলেন, বেলাস হোসেন জি স্যার। বলেন, আমরা যে অনের মধ্যে কি লিখবো, অনের মধ্যে কন্ডিশনটা লিখতে হবে। হ্যাঁ, দুই টেবিলের মধ্যে যে জয়েন করব, এখন বলেন কোনটা। এই দুইটা টেবিলের মধ্যে আগে দেখি আমরা, দেখেন দুইটার মধ্যে কমন আছে কোনটা, যে কাস্টমার নাম্বার আছে এখানে, এখানে আছে কি, এখানে, এখানেও কাস্টমার নাম্বার আছে, তাই না? জি অর্ডার জি টেবিলেও আছে, কাস্টমার টেবিলে আছে। দুইটার মধ্যে কমন কোনটা, কাস্টমার নাম্বারটা কমন। তো আমাদেরকে এখানে কি যে কানেকশন করাতে হবে কি দিয়ে, অন, কাস্টমার স্যার প্রথম টেবিলটা নিতে হবে স্যার। হ্যাঁ, কাস্টমার ডট কোন কলাম দিয়ে, কলাম স্যার, কলাম দেখি, কলাম কাস্টমার নাম্বার। হ্যাঁ, আর এটার মধ্যে কি আছে, কাস্টমার নাম্বার আছে। জি আমাদেরকে ই করতে হবে, সেই কলাম দিয়ে আমাদেরকে দুইটা টেবিলকে কানেক্ট করাতে হবে, যেই কলামটা দুই টেবিলে আছে, কমন আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি স্যার। তো দুই টেবিলে আমাদের আছে কোনটা, কাস্টমার নাম্বারটা। তাহলে কি কাস্টমার নাম্বার দিয়ে আমাদেরকে কানেক্ট করাতে হবে। তো কাস্টমারস ডট, এটা হচ্ছে কাস্টমার টেবিলের কাস্টমার নাম্বার, জি কাস্টমার ডট কাস্টমার নাম্বার। নাম্বার, হ্যাঁ, ইকুয়াল টু, যেখানে দুইটা সমান হবে, যে আপনার এই যে, হ্যাঁ, দেখেন যে কাস্টমার নাম্বারের কাস্টমার যেটা এবং এবং হচ্ছে এই যে অর্ডার টেবিলের যে কাস্টমার নাম্বার দুইটা সমান যদি হয়, তাহলে যে যেমন এখানে আছে 363, তো এখানে গিয়ে দেখবো আমরা 363 কোথায় আছে, তাহলে কি দুইটা মিলবে। হ্যাঁ, ইকুয়াল টু তাহলে এখন অর্ডারস ডট কাস্টমার অর্ডারস ডট কাস্টমার নাম্বার। হ্যাঁ, অর্ডার টেবিলেও কাস্টমার নাম্বারটা আছে। এটা হলো আমাদের লেফট জয়েন। হ্যাঁ, তো এটা আমরা রান করে দেখি। হুম, হ্যাঁ, দেখেন দুই টেবিল থেকে ডাটা নিয়ে আসছে, এই যে কাস্টমার নাম্বার, হ্যাঁ, আর যে কাস্টমার নেম, এটা আছে কোথায়, আমাদের কাস্টমার টেবিলে, তাই না? আর এই যে আমাদের অর্ডার নাম্বার আর স্ট্যাটাস, হ্যাঁ, এটা আছে কোথায়, এটা আছে আমাদের অর্ডার টেবিলে। অর্ডার টেবিলে। আর একটা জিনিস লক্ষ্য করেন, লেফট জয়েনে কি করবে, প্রথম আমরা যেই টেবিলে নাম লিখবো, হ্যাঁ, এই যে যেখানে আমরা এই যে কন্ডিশনের মধ্যে খেয়াল করবো, দেখেন কন্ডিশন আমরা প্রথম কোনটা দিয়েছি, কাস্টমার টেবিল প্রথম দিয়েছি, তাই না? তারপরে দিয়েছি অর্ডার টেবিলে, তাহলে কাস্টমারটা হচ্ছে কি আমাদের লেফট টেবিল। হ্যাঁ, তাহলে লেফট টেবিলের সব ডাটা নিয়ে আসবে। হ্যাঁ, এবং রাইট টেবিলের কি করবে, যেগুলো কমন সেগুলো নিয়ে আসবে। তো আমরা আউটপুটে দেখি, আউটপুটে আমরা লেফট টেবিল থেকে কোনটা কোনটা নিয়ে এসেছি, হ্যাঁ, লেফট টেবিল থেকে আমরা নিয়েছি কোনটা, কাস্টমার টেবিল থেকে কাস্টমারের নাম্বার আর কাস্টমারের নেম, এগুলা সব আসবে। হ্যাঁ, দেখেন এই যে সব আসছে, এই যে কাস্টমারের নাম্বার এবং কাস্টমারের নেম সবগুলো আসছে। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করেন, যে যে অর্ডার থেকে আমরা কি নিয়েছি, অর্ডার নাম্বারটা আর অর্ডার স্ট্যাটাসটা নিয়ে আসছি। হ্যাঁ, তো এখানে দেখেন অর্ডার নাম্বার আর অর্ডার স্ট্যাটাস অনেকগুলা এই যে নাল আছে, দেখতে পাচ্ছেন, কারণ এটা মিলে নাই। এখানে যে এই যে কাস্টমার নাম্বার 125 দিয়ে অর্ডার টেবিলে কোনো ডাটা নাই, বুঝতে পেরেছেন? সেজন্য এটা যে নাল আসছে। এই যে আবার দেখেন এখানে দুইটা নাল আসছে, এই যে কাস্টমার নাম্বার 168 আর 169, এখানে যে আমাদের দ্বিতীয় টেবিল, রাইট টেবিলে, হ্যাঁ, ওটার মধ্যে কোনো ডাটা নাই, সেজন্য ওটা ওই ডাটাটা আসে নাই। হ্যাঁ,
কিন্তু দেখেন এই যে এটার কিন্তু ইয়ার মধ্যে ডাটা নাই, কিন্তু কাস্টমার টেবিলের এটা আসছে, ভ্যালুগুলা নিয়ে আসছে। হ্যাঁ, যেটা কিন্তু দুই টেবিলে নাই। হ্যাঁ, তো কেন নিয়ে আসছে? কারণ হচ্ছে এটা আমাদের লেফট জয়েন। লেফট জয়েনে কি করবে, লেফট টেবিলের সব ডাটা নিয়ে আসবে এবং রাইট টেবিলের কোনগুলা নিয়ে আসবে, যেগুলো কমন সেগুলা। হ্যাঁ, তো আমাদের লেফট টেবিল এখানে কোনটা, কাস্টমারটা। হ্যাঁ, তো কাস্টমারের সেজন্য কি করেছে, সব ডাটা নিয়ে আসছে, কাস্টমার নাম্বার এবং কাস্টমার নেমে। হ্যাঁ, আর ইয়াতে থেকে অর্ডার থেকে আমরা কি নিয়ে আসছি, অর্ডার থেকে স্ট্যাটাস নিছি আর অর্ডার নাম্বার নিছি। হ্যাঁ, তো দেখেন এখানে যে কাস্টমার নাম্বারের করসপন্ডেন্টে, হ্যাঁ, যেমন 168 এর করসপন্ডেন্টে আপনাদের যে অর্ডার টেবিলে ডাটা নাই, সেজন্য এটা কি নাল দেখাচ্ছে। যেমন কত, 168 169। হ্যাঁ, এটা দিয়ে আমরা সার্চ করি অর্ডার টেবিলে কি কাস্টমার নাম্বার, হ্যাঁ 168, এখানে দেখবেন কোনো ডাটা পাবো না। হ্যাঁ, দেখেন সেজন্য এখানে কি আসছে, এই যে নাল আসছে। হ্যাঁ, আবার যদি 167 দেই, 67তে আমরা ডাটা পাবো। হ্যাঁ, সেই ডাটাটা নিয়ে আসছে। সার্চ করি যদি 167 দেখেন এই যে ডাটা আছে। হ্যাঁ, সেই ডাটাগুলা সে নিয়ে আসছে। হ্যাঁ, 167 যে তিনটা ডাটা আছে, তিনটা ডাটা নিয়ে আসছে। 168তে আপনার অর্ডার টেবিলে ডাটা নাই। হ্যাঁ, সেজন্য কি দেখাচ্ছে, নাল দেখাচ্ছে। 169 অর্ডার টেবিলে ডাটা নেই, সেজন্য কি দেখাচ্ছে, নাল দেখাচ্ছে। দেখেন 169 ডাটা নেই। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝতে পেরেছি লেফট জয়েন্টটা? জি হ্যালো, স্যার, বুঝতে পারছি। জি এই যে লেফট জয়েনে যেখানে কিছু নাল আসছে কেন, কারণ আমাদের লেফট টেবিলটা কি হচ্ছে, কাস্টমার টেবিল, তাই না? তো কাস্টমারের কি করবে, সব ডাটা নিয়ে আসবে। আর অর্ডার টেবিলে কি আসবে, যেগুলা কমন, হ্যাঁ, ডাটা যেগুলো কমন সেগুলো নিয়ে আসবে, আর যেগুলো কমন না সেগুলো নিয়ে আসবে না। হ্যাঁ, যেমন এই যে 169 168 169 কাস্টমার নাম্বার দিয়ে কিন্তু ডাটা নাই, সেজন্য কি এটা নাল, হ্যাঁ নাল প্রিন্ট করেছে। হ্যাঁ, এটা ডাটা। আর যদি আমরা ইয়া করতাম, রাইট জয়েন দিতাম, রাইট জয়েনে হতো কি, আমাদের তাহলে পরের স্যার, হ্যাঁ সব ডাটা আসবে, আর প্রথম টেবিলের আপনার ইগুলো আসবে, শুধু যেগুলা কমন সেগুলো আসবে। মানে সেকেন্ড টেবিলটা স্যার প্রায়োরিটি বেশি পাবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা কোডটা রান করেন। হ্যাঁ, রান করে দেখেন। আর এই ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, আর এই কোনটাকে বুঝবো আমরা লেফট টেবিল আর কোনটাকে রাইট টেবিল, যে কন্ডিশনে যে অন এর মধ্যে যেটা, হ্যাঁ, যেই টেবিলটা প্রথম লিখবো সেটা হবে আমাদের লেফট টেবিল। হ্যাঁ, আর যেটা আমরা পরে লিখবো সেটা হবে রাইট টেবিল। আচ্ছা, আমরা এটা দেখতেছিলাম লেফট, হ্যাঁ লেফট জয়েন্টটা। তো লেফট জয়েন আমরা কি করেছি, লেফট জয়েনের সিনট্যাক্স হচ্ছে প্রথমে ইয়েগুলা লিখতে হয়, যে আমরা কলামগুলা শো করব সেই কলামগুলা প্রথমে লিখতে হয়, তারপরে ফ্রম টেবিলের নাম, তারপর লেফট জয়েন দিয়ে দ্বিতীয় টেবিলের নাম, এরপর কন্ডিশনটা, হ্যাঁ যে কন্ডিশন দিয়ে দুইটা টেবিলকে জয়েন করতে হবে সেই কন্ডিশনটা দিতে হয়। হ্যাঁ, তো আমরা এটা আমরা পুরো টেবিলের নাম লিখে করেছি। হ্যাঁ, তো আমরা এটাকে আমরা কি এলিয়াস, টেবিল এলিয়াস হিসেবে ইউজ করতে পারি। টেবিল এলিয়াসের জন্য কি করতে হয়, আমাদের ধরেন যে টেবিলের নামটা আছে, হ্যাঁ, টেবিলের নামের পরে আমরা একটা এলিয়াস দিয়ে দেব। হ্যাঁ, যেমন কাস্টমার টেবিলে আমরা এলিয়াস দিলাম সি। হ্যাঁ, আর আমরা অর্ডার টেবিলের এলিয়াস দিলাম ও। তাহলে আমরা এটাকে কি করতে পারবো, আমরা দেখেন এখানে যে সিলেক্ট যখন করেছি তখন কি পুরা টেবিলের নাম লিখেছি কাস্টমার ডট কাস্টমার নাম্বার, এখানে আমরা শুধু সিলেক্ট লিখলেই হবে কারণ আমরা এলিয়াস দিয়েছি সি। হ্যাঁ, তাহলে আমরা সি ডট কাস্টমার যদি লিখি তাহলে সে বুঝবে এটা কাস্টমার টেবিলের কাস্টমার নাম্বার। হ্যাঁ, তারপর সি ও ডট, স্যার, স্যার আমি স্যার সবগুলা করছি স্যার, উপরে ইয়ে লাইনগুলা ঠিক করিনি। আচ্ছা, আর আমরা অর্ডার টেবিলের এলিয়াস কি দিয়েছি, ও দিয়েছি। হ্যাঁ, তাহলে আমরা অর্ডার টেবিলের এভাবে আমরা খুব সহজে ইয়া করতে পারবো। হ্যাঁ, পুরো টেবিলের নামটা লিখতে হলো না, আমাদের শুধু এটা লিখলেই হবে, এলিয়াসটা লিখলেই হবে। এক্ষেত্রে আমরা কি করব, সি ডট কাস্টমার নাম্বার ইকুয়াল টু ও ডট কাস্টমার নাম্বার। হ্যাঁ, এই ছিল আমাদের এলিয়াস। দেখেন ওই যে একই রেজাল্ট আসতেছে। কোডটা আপনারা দেখেন প্রিন্ট করে। আচ্ছা, এরপর আমরা শিখবো কি রাইট জয়েন। হ্যাঁ,
লেফট জয়েন আমরা ইনার জয়েন শিখেছি, লেফট জয়েন, এবার রাইট জয়েন শিখবো। আচ্ছা, রাইট জয়েনটা কি হবে আপনি কার ধারণা আছে? হ্যালো স্যার Left- জি স্যার রাইটের স্যার আগে লেফটের ডাটা গুলো স্যার মানে সবগুলাই আনছিল, এবার তাহলে স্যার রাইটের ডাটা গুলো সবগুলাই রাইটে সবগুলোই আসবে আর কিছু কমন ফাইল থাকবে হচ্ছে লেফটে, তাই তো? ওইটার উল্টো। যে MySQL right join is similar to left join, হ্যাঁ, except that the treatment of the joining table is reverse, হ্যাঁ, এটা রিভার্স করে দেয়। হ্যাঁ, ওখানে কি করতো, লেফট টেবিলের সবগুলা ডাটা নিয়ে আসতো, হ্যাঁ, আর রাইট টেবিলের আসতো কমন গুলা, এটা হবে এর উল্টা হবে। এই যে রাইট টেবিলে হ্যাঁ দেখেন এখানে কি হয়েছে, রাইট জয়েনে এই যে প্রথম টেবিলের শুধু কমন হ্যাঁ ডাটা গুলো আসবে, আর দ্বিতীয় টেবিলের সব ডাটা আসবে, হ্যাঁ, রাইট জয়েনে। তো এই রাইট জয়েনে আমরা সিনট্যাক্স লিখি, সিনট্যাক্স হচ্ছে প্রথমে সিলেক্ট, সিলেক্ট কলাম লিস্ট, কলাম লিস্ট, হ্যাঁ, ফ্রম T1, হ্যাঁ, মানে টেবিল 1, তারপর রাইট জয়েন, রাইট রাইট জয়েন, হ্যাঁ, T2, T2 মানে হচ্ছে টেবিল 2, অন অন হবে কি আপনার জয়েন কন্ডিশন, জয়েন কন্ডিশন, হ্যাঁ, এটা হচ্ছে রাইট জয়েনের সিনট্যাক্স। হ্যাঁ, তো আমরা একটা উদাহরণ দেখব। আমরা দুইটা টেবিল নিয়ে উদাহরণটা দেখবো, যে কাস্টমার টেবিল, হ্যাঁ, আর দেখবো এমপ্লয়িজ টেবিল। এই দুইটা টেবিলের মধ্যে আমরা রাইট জয়েন করে দেখব। হ্যাঁ, তো কাস্টমার টেবিলে কি আছে, হ্যাঁ, এমপ্লয়িজ টেবিলে কি কি আছে আপনার, এমপ্লয়িজ নাম্বার, হ্যাঁ, তারপর আছে লাস্ট নেম, ফার্স্ট নেম, এক্সটেনশন, ইমেল, অফিস কোড, রিপোর্টস টু, আর কাস্টমার টেবিলে আছে কি, এমপ্লয়ি নাম্বার। হ্যাঁ, এমপ্লয়ি নাম্বারটা হচ্ছে এখানে এই যে আপনার এই যে সেলস রিপ্রেজেন্টেটিভ এমপ্লয়ি নাম্বার, হ্যাঁ, এটা এখানে আমাদের এই যে এমপ্লয়িজ টেবিলে এমপ্লয়ি নাম্বারটা হচ্ছে কি প্রাইমারি কি, হ্যাঁ, আর যে কাস্টমার টেবিলে হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ এমপ্লয়ি নাম্বার, এটা হচ্ছে এর ফরেন কি, হ্যাঁ, এটা হচ্ছে এই টেবিলের প্রাইমারি কি। হ্যাঁ, তাহলে আমরা এই দুইটা দিয়ে কলাম দিয়ে কি করতে পারবো, হ্যাঁ, দুটাকে কানেকশন করাতে পারবো। এই যে কাস্টমার নাম্বার ধরেন আছে কত, 1000, হ্যাঁ, 2, তারপরে 1056, আর এখানে দেখি আমরা যদি সেলস রিপ্রেজেন্টেটিভ এমপ্লয়ি নাম্বার, হ্যাঁ, যে এই যে এখানে দেখেন এগুলো আছে, হ্যাঁ, এই নাম্বারগুলা দেখেন ফিল কিন্তু একই, হ্যাঁ, কলাম একই, কিন্তু দুইটা টেবিলে দুই নামে আছে। হ্যাঁ, দুই নামে থাকলেও সমস্যা নেই, এটা আমরা লিংক আপ করে দিতে পারবো, কিন্তু দুইটা কি একই ডাটা, হ্যাঁ, একই ডাটা।
আমরা রাইট জয়েনের জন্য ইয়ে কলাম লিখি, সিলেক্ট করব কোথা থেকে, এমপ্লয়ি নাম্বার। হ্যাঁ, এমপ্লয়ি নাম্বারটা কোথায় আছে? এমপ্লয়ি নাম্বারটা আছে আমাদের এমপ্লয়ি টেবিলে। এমপ্লয়ি নাম্বার, আর করব কি কাস্টমার নাম্বার। হ্যাঁ, কাস্টমার নাম্বারটা কি এই টেবিলে আছে? এই টেবিলে নাই। কাস্টমার নাম্বার আছে কোথায়? কাস্টমার টেবিলে। কাস্টমার টেবিল থেকে আমরা কাস্টমার নাম্বারটা নিব। এরপর কি দিব আমরা? ফ্রম ক্লোজ দিব। হ্যাঁ, ফ্রম কোন টেবিল থেকে করতেছি? ফ্রম হচ্ছে কি কাস্টমার টেবিল থেকে, কাস্টমার টেবিল থেকে। হ্যাঁ, আর আমরা কি করব কি রাইট জয়েন, রাইট জয়েন। হ্যাঁ, রাইট জয়েন কোনটা? এমপ্লয়িজ টেবিল, এমপ্লয়িজ টেবিল, এমপ্লয়িজ টেবিল। এরপর কন্ডিশন দিব। হ্যাঁ, কোন কন্ডিশনে আমরা করব, দুটাকে কানেকশন করাবো। অন হচ্ছে কি এই যে এই টেবিলের কি, এই টেবিলের হচ্ছে কি এমপ্লয়ি নাম্বার, আর এই টেবিলের হচ্ছে কাস্টমার টেবিলের হচ্ছে কি সেলস রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, এমপ্লয়ি নাম্বার এটা লিখি এত ইকুয়াল টু এই টেবিলের কি হবে? কাস্টমার নাম্বার। তো এখন এখানে আমাদের এমপ্লয়িজ টেবিলটা হচ্ছে কি রাইট টেবিল, তাই না? আমি পরে লিখেছি। আর কাস্টমার টেবিলটা হচ্ছে কি লেফট টেবিল। তাহলে কি হবে? এখন আমাদের সব ডাটা আসবে কোথা থেকে? এমপ্লয়ি টেবিলের সব ডাটা আসবে। হ্যাঁ, আর কাস্টমার টেবিলের কোনগুলো আসবে? যেগুলো কমন সেগুলো আসবে। হ্যাঁ, লেফট জয়েনে দেখেছি কি লেফট টেবিলের সবগুলা ডাটা আসে, রাইট টেবিলের কমন ডাটা আসে। আর রাইট টেবিলে কি হবে? রাইট টেবিলের সব ডাটা আসবে, লেফট টেবিলের কমন ডাটাগুলো আসবে। আর রাইট টেবিল আর রেড টেবিল আমরা চিনবো কিভাবে? হ্যাঁ, যে এই যে প্রথম আমরা যেটা লিখবো, যেমন সেলস রিপ্রেজেন্টেটিভ, এটা হচ্ছে প্রথম যেটা লিখবো সেটা হবে এই যে প্রথম টেবিলটা হবে যে আমাদের লেফট টেবিল, আর দ্বিতীয় টেবিলটা হবে আমাদের রাইট টেবিল। হ্যাঁ, তো প্রথম আমরা লিখেছি কোনটা? কাস্টমার টেবিলটা, তাই না? তো এটা আমাদের লেফট টেবিল। হ্যাঁ, তারপরে এমপ্লয়িজটা আমরা লিখেছি পরবর্তীতে, তো এমপ্লয়িজটা হবে আমাদের রাইট টেবিল। তো এখানে এক্ষেত্রে আমাদের কি হবে? রাইট টেবিলের মানে টেবিল 2 পরবর্তী টেবিলের সব ডাটা আসবে। হ্যাঁ, আর এই যে এমপ্লয়ি টেবিলের, হ্যাঁ আপনার কাস্টমার এমপ্লয়ি টেবিলের সব ডাটা আসবে, আর কাস্টমার টেবিলের কমন ডাটাগুলো আসবে। দেখেন এই যে কাস্টমার নাম্বার, হ্যাঁ এটা কোথায় ছিল? কাস্টমার টেবিলে, তাই না? এই যে এইটার কমন ডাটাগুলো আসছে। হ্যাঁ, আর যে এমপ্লয়ি নাম্বারটা এটা কোথায়? এটা হচ্ছে আমাদের এমপ্লয়ি টেবিলে, এটা হচ্ছে কি আমাদের রাইট টেবিল। হ্যাঁ, এর সব ডাটা আসছে। হ্যাঁ, দেখেন এমপ্লয়ি টেবিলের সব ডাটা আসছে, আর কিন্তু কাস্টমার টেবিলের কোনগুলো আসছে? যেগুলো কমন সেগুলো আসছে। আর যেগুলো দেখেন নাল আছে। নাল কেন? কারণ যে ইয়ার মধ্যে কাস্টমার টেবিলে এটা লিঙ্ক আপ করা নাই। হ্যাঁ, যে এমপ্লয়ি টেবিলের যে 1002 এর এগেইনস্টে কাস্টমার টেবিলে কোনো ডাটা নাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি লেফট টেবিল। তো রাইট জয়েনে লেফট টেবিলের সব ডাটা আসবে না, লেফট টেবিলের কমন ডাটাগুলো আসবে। হ্যাঁ, আর রাইট টেবিলের সব ডাটা আসবে। হ্যাঁ, তো আমাদের যেমন আমরা দেখি 1002, হ্যাঁ লেফট টেবিলে যাই, লেফট টেবিলে গিয়ে যে সেলস রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ 1002 আছে কিনা দেখি। 1002, হ্যাঁ মার্ফি 1002। মার্ফি, হ্যাঁ আমরা সার্চ দেই। হ্যাঁ দেখেন এর কোনো ডাটা নেই। হ্যাঁ, সেই জন্য কি হচ্ছে আসে নাল আসছে। হ্যাঁ, কিন্তু আমাদের কি রাইট টেবিলের সব ডাটা আসবে। তো রাইট টেবিলে যাই, রাইট টেবিলে গিয়ে সার্চ দেই এমপ্লয়ি নাম্বার 1002 আছে কিনা। রাইট টেবিলে দেখেন আছে। হ্যাঁ, তো যে রাইট জয়েনটা বুঝতে পেরেছি। রাইট জয়েনে কি হবে? যেটা আপনার রাইট টেবিল, দ্বিতীয় টেবিলে সব ডাটাগুলো আসবে, আর প্রথম টেবিলে আসবে কোন ডাটাগুলা? যেগুলা কমন সেগুলো আসবে। লেফট জয়েনের বিপরীত স্যার। জি,
রাইট জয়েনটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এর পরবর্তী যে আছে, হ্যাঁ, জয়েন্টটা আছে, সেটা আমরা দেখবো সেলফ জয়েন। হ্যাঁ, সেলফ জয়েন কি? সেলফ জয়েন হচ্ছে নিজের টেবিলে একই টেবিলের মধ্যে নিজের সাথে নিজের যে জয়েন, হ্যাঁ, সেটাকে বলা হয় সেলফ জয়েন। আমরা সেলফ জয়েনের একটা উদাহরণ দেখবো। হ্যাঁ, তারপর দেখবো আমরা ক্রস জয়েনটা। হ্যাঁ, এই সবগুলো জয়েন শেষ হলে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেবো ছোট। হ্যাঁ, তো আমরা এবার সেলফ জয়েনটা দেখি। সেলফ জয়েন, সেলফ জয়েনের উদাহরণ দেখি আছে কিনা। সেলফ জয়েন হবে আপনার একই টেবিলে। হ্যাঁ, একই টেবিলের মধ্যে, যেমন এই যে এটা আমাদের একটা সেলফ জয়েনের উদাহরণ। হ্যাঁ, ধরেন একটা টেবিল আছে, টেবিলের মধ্যে দেখেন কিছু ফিল্ড আছে, যেমন এমপ্লয়ি আইডি, হ্যাঁ, এমপ্লয়ি নেম, হ্যাঁ, ডেট অফ জয়েন, তারপরে এমপ্লয়ি সুপারভাইজার। এমপ্লয়ি সুপারভাইজারটা কি? এটা কিন্তু আবার যে এমপ্লয়ি আইডি। হ্যাঁ, ধরেন এক একজনের এক একটা ইয়া থাকে না। আপনি ধরেন আপনার এক অফিসে জব করেন। হ্যাঁ, সেখানে আপনার তো একটা আইডি আছে। আপনি ধরেন সেখানে এক্সিকিউটিভ। হ্যাঁ, তারপর সেখানে ম্যানেজার আছে, তো ম্যানেজারের তো একটা আইডি আছে, আপনার একটা ই আছে, আপনার ইউজার আইডি আছে, ম্যানেজারের একটা ইউজার আইডি আছে। আপনার একটা এমপ্লয়ি আইডি আছে, ম্যানেজারের একটা এমপ্লয়ি আইডি আছে। তো এখন কি হবে যে আপনার এমপ্লয়ি আইডি ধরেন 110, হ্যাঁ, আর ম্যানেজারের এমপ্লয়ি আইডি হচ্ছে 101। হ্যাঁ, তাহলে ম্যানেজারের এমপ্লয়ি আইডি আছে, ম্যানেজারের আপনি যে আপনি ইয়া করেন ধরেন আপনার সুপারভাইজার কি? আপনার সুপারভাইজার হচ্ছে ম্যানেজার, তাহলে কি আপনার সুপারভাইজারের জায়গায় কি হবে? ম্যানেজার আইডিটা বসবে না? হ্যাঁ, জি তাহলে যে এটা, হ্যাঁ, ইয়াগুলা দুইবার করে আসতেছে, এটা দিয়ে আপনার একটা সেলফ জয়েন তৈরি করা যায়। হ্যাঁ, সেলফ জয়েনের উদাহরণ আমরা দেখবো। এটা হচ্ছে একটা সেলফ জয়েনের উদাহরণ। তারপর সেলফ জয়েনের আমরা ইয়ার সিনট্যাক্স দেখবো। সেলফ জয়েনের एग्जांपल দেখি। সেলফ জয়েনের আমরা एग्जांपल দেখবো আমরা ইয়া থেকে। হ্যাঁ, এমপ্লয়ি টেবিল থেকে। এমপ্লয়ি টেবিলে যাই। এমপ্লয়ি টেবিলে দেখেন কি কি ফিল্ড আছে। এখানে আছে এমপ্লয়ি নাম্বার আছে, হ্যাঁ, তারপর আছে লাস্ট নেম আছে, ফার্স্ট নেম আছে, এক্সটেনশন, ইমেল, অফিস কোড, রিপোর্ট টু। হ্যাঁ, তারপরে জব টাইটেল। হ্যাঁ, এখানে এটা হচ্ছে কি আমাদের এমপ্লয়ি নাম্বারটা হচ্ছে আমাদের হ্যাঁ প্রাইমারি কি। হ্যাঁ, আর এখানে রিপোর্ট টু হচ্ছে কি, এটাও কিন্তু আপনার এই যে এমপ্লয়ি নাম্বারটাই। হ্যাঁ, মানে কাকে রিপোর্ট করবে কে। যেমন এখানে আমাদের এই যে এমপ্লয়ি, হ্যাঁ, আইডি হচ্ছে, এমপ্লয়ি নাম্বার হচ্ছে 1002। হ্যাঁ, তার নাম হচ্ছে কি মার্ফি ডেনি। হ্যাঁ, সে রিপোর্ট করবে কি? সে কাউকে রিপোর্ট করবে না, এটা নাল দেওয়া। হ্যাঁ, তারপর হচ্ছে কি আপনার এই যে 1056, এর নাম হচ্ছে পিটারসন মেরি। সে ইয়া করবে কি? রিপোর্ট করবে কি 1002 কে। 1002টাকে 1002টা হচ্ছে যেটা, হ্যাঁ, মানে কি মার্ফি ডেনি। হ্যাঁ, সে রিপোর্ট করবে মার্ফি ডেনিকে। হ্যাঁ, তারপরে যে হ্যাঁ ফ্রিলি জেফ, হ্যাঁ, ফ্রিলি জেফ ই করবে, রিপোর্ট করবে কাকে? 1002 কে। হ্যাঁ, মানে মার্ফি ডেনিকে। তারপর আছে পিটারসন উইলিয়াম রিপোর্ট করবে কাকে? 1056। 1056 মানে কি পিটারসন মেরিকে করবে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আমরা এটা একই টেবিলে যে কে কাকে রেফার করবে, হ্যাঁ, রিপোর্ট করবে। তো এটা দিয়ে আমরা কি করব? একটা সেলফ জয়েনের উদাহরণ দেখতে পারবো। উদাহরণ আমরা কি দেখবো? এখানে তো শুধু আপনার আইডিটা আছে, তো এখানে আমরা নামটা নিয়ে আসবো। হ্যাঁ, যেমন
এই যে পিটারসনের সে রিফার করে কাকে 1002 কে 1002 আমরা এখানে নাম দিয়ে দেব 1002 এর নামটা কি মারফি ডেনি হ্যাঁ এটা এটা করার জন্য কি করতে হবে আমাদের সেলফ জয়েনটা করতে হবে হ্যাঁ তো সেলফ জয়েনটা আমরা করি এখানে প্রথমে আমাদের কি দিতে হবে সিলেক্ট ক্লোজ লিখতে হবে হ্যাঁ তারপর কি করব আমাদেরকে এই যে এখানে রেফার টু এর এই জায়গায় এই যে আইডিটা সেই আইডির যে ইউজার আছে আপনার লাস্ট নেম ফার্স্ট নেম আছে সেটা আমরা বসাই দেব হ্যাঁ এই আইডি কি 1002 এর লাস্ট নেম আর ফার্স্ট নেম কি লাস্ট নেম ফার্স্ট নেম হচ্ছে মারফি ডেনি এই দুটাকে আমরা কি করব আমরা এর আগের ক্লাসে দেখেছি না কনকেট করতে হয় কিভাবে কনকেট করে আপনার ইয়া করা যায় এলিয়াস করে লিখে করা যায় হ্যাঁ আমরা সেটা করব করে এখানে আমরা ইউজ করব তো আমরা কনকেট করি কনকেট করব কোনটাকে সে আমরা দুটা ইয়ার নাম দিয়ে দেই হ্যাঁ এলিয়াস নাম দেই টেবিলের দুইটার নাম দেই ফ্রম ধরেন টেবিলে কি এমপ্লয়ি হ্যাঁ এমপ্লয়ি টেবিলের এটা নাম দেই ই হ্যাঁ এরপর আমরা দিব কি আমরা সেলফ জয়েনটা লেফট জয়েন দিয়ে করতে পারবো রাইট জয়েন দিয়ে করতে পারবো হ্যাঁ দুইটাই দেখবো হ্যাঁ তো এটা আমরা প্রথমে ইনার জয়েন দিয়ে করি ইনার জয়েন এটা হচ্ছে ইনার হ্যাঁ আপনার সেলফ জয়েন ইনার সেলফ জয়েন ইনার জয়েন এমপ্লয়ি হ্যাঁ আবার এমপ্লয়ি কি নিব এমপ্লয়ি এর নাম দেব এম আমরা একই টেবিলে দেখেন দুইটা জয়েন করতেছি হ্যাঁ প্রথমে আমরা নিয়েছি এমপ্লয়ি নাম দিয়েছি ই এরপরে আমরা কি করেছি ইনার জয়েন এমপ্লয়ি টেবিল থেকে এর নাম দিয়েছি এম হ্যাঁ তো এখানে আমরা এখন কনকেট করব কনকেট করে আমরা এম থেকে নেব এম ডট হ্যাঁ লাস্ট নেম এম ডট লাস্ট নেম এরপর কি করব এরপর এটাকে কনকেট করে দেব কনকেট করব কমা দিয়ে লাস্ট নেম আর ফার্স্ট নেমকে এরপর নিব কি এম ডট ফার্স্ট নেম হ্যাঁ এটাকে দিব ম্যানেজার এর আমরা এলিয়াস দিব ম্যানেজার হ্যাঁ এরপর আমরা করব কি এরপর আমরা দিব রিপোর্ট টু হ্যাঁ কাকে রিপোর্ট করবে কনকেট এখানে কনকেটে আমরা কি করব এবার এই টেবিল থেকে নেব ই হ্যাঁ ই থেকে নেব ই ডট লাস্ট নেম এরপর একে কনকেট করে দেব আমরা কমা দিয়ে ই ডট ফার্স্ট নেম এটাকে আমরা এলিয়াস করব ডাইরেক্ট রিপোর্ট নামে তো আমরা ইনার জয়েনে কি লিখলাম আমরা এটা নিতেছি এমপ্লয়ি টেবিল থেকে হ্যাঁ এমপ্লয়ি টেবিলের প্রথমে এলিয়াস নাম দিলাম ই এরপর ইনার জয়েন হবে কি একই টেবিল থেকে হ্যাঁ এটা সেলফ জয়েন তো একই টেবিল থেকে এর নাম দিতেছি এমপ্লয়ি এম তারপর আমাদের এখানে কন্ডিশন দিতে হবে কোন যে কন্ডিশন দিয়ে আমরা দুটোকে জয়েন করব হ্যাঁ অন এম ডট হ্যাঁ এমপ্লয়ি নাম্বার এই যে আমরা এখানে যে এমপ্লয়ি নাম্বারের সাথে রিপোর্ট টু এই দুটাকে দিয়ে আমরা জয়েন করাবো
m dot employee number equal to হ্যাঁ e dot report to e dot report to হ্যাঁ এই যে এই এমপ্লয়ি নাম্বার এবং রিপোর্ট টু একই টেবিলের মধ্যে আমরা জয়েন করাইতেছি, হ্যাঁ করানো হচ্ছে একই টেবিল দিয়ে, এর জন্য এটাকে এই বলা হয় সেলফ জয়েন বলা হয়। হ্যাঁ তো এই যে এটার সাথে এটাকে আমরা জয়েন করে দিব। হ্যাঁ তো এখন তো আমরা দেখতে পারতেছি না রিপোর্ট টু কাকে করতেছি, শুধু এই আইডিটা দেখতে পাচ্ছি এখানে, এরপর আমরা নামটা দেখতে পারবো। হ্যাঁ তারপর আমরা এখানে অর্ডার বাই করতে পারি, অর্ডার বাই ম্যানেজার। হ্যাঁ অর্ডার বাই ম্যানেজার, এই যে আমরা এখানে ম্যানেজার দিয়েছি না, এই ম্যানেজার। তো আমরা এখানে কোডটা কি লিখলাম যে কনকেট কোড, এই আমরা একই টেবিলের, হ্যাঁ একই টেবিলের মধ্যে জয়েন করেছি, হ্যাঁ সেলফ জয়েন। আপনার ইয়ার মধ্যে এমপ্লয়ি টেবিলের মধ্যেই কি কোন কোন ফিল্ড দিয়ে আমরা যে এমপ্লয়ি নাম্বার এবং রিপোর্ট টু এটা দিয়ে, হ্যাঁ তো এটাকে আমরা কি করতে পারি একই টেবিলে আবার দুইটা নাম যে করতে পারি। হ্যাঁ প্রথমে আমরা যে দেখেছি যে ফ্রম এমপ্লয়ি নাম দিয়েছি ই, এরপর আবার এটাকে ইনার জয়েন করেছি, এর নাম দিয়েছি এম। হ্যাঁ তাহলে আমরা প্রথমে এমটাকে ধরি, এমটা ধরেন ইয়ার জন্য ম্যানেজারের জন্য, আর এটা হচ্ছে এমপ্লয়ির জন্য। হ্যাঁ তো এম ডট লাস্ট নেম, এম ডট হ্যাঁ ফার্স্ট নেম, এটাকে আমরা এলিয়াস নাম দিয়েছি ম্যানেজার। হ্যাঁ আর এরপর করেছি কি এমপ্লয়ির জন্য, হ্যাঁ ই ডট ই মানে যে এমপ্লয়ি, এমপ্লয়ির লাস্ট নেম এবং ফার্স্ট নেম, এটাকে আমরা লিখেছি হ্যাঁ ডাইরেক্ট রিপোর্ট। তারপর এই দুটাকে আমরা কি করেছি জয়েন করেছি কোনটা দিয়ে, এমপ্লয়ি নাম্বার এবং হচ্ছে রিপোর্টস টু, এই দুটা ফিল্ড দিয়ে আমরা জয়েন করেছি। হ্যাঁ আর এটাকে আমরা কি করেছি অর্ডার বাই করেছি এই ম্যানেজার দিয়ে। হ্যাঁ আমরা এর আউটপুট দেখি, দেখেন এবার সে দেখিয়ে দিচ্ছে হ্যাঁ কে ম্যানেজার এবং রিপোর্ট কাকে করতে হয়। হ্যাঁ ম্যানেজার কে, ম্যানেজারের নামগুলো আছে এবং যে ম্যানেজারের আন্ডারে যে এমপ্লয়ি গুলো আছে সেই এমপ্লয়ি গুলোর নাম আছে, হ্যাঁ কার ম্যানেজার কে, এগুলো আছে সব। আমরা একই টেবিলের মধ্যে এভাবে সেলফ জয়েন করতে পারি। স্যার একবার করে নিজে করে দেখলে আরো ভালো বোঝা যাবে স্যার, একটু হ্যাঁ, হ্যাঁ। দিয়ে দেন তো স্যার। এই কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা ইউজ করে নেন। যে বন্ধু, হ্যাঁ সে হচ্ছে ম্যানেজার, কার কার ম্যানেজার, যে এইসব এমপ্লয়ির ম্যানেজার। হ্যাঁ তারপরে হচ্ছে বো অ্যান্টনি, বো অ্যান্টনি হচ্ছে এই হ্যাঁ এই এমপ্লয়ি গুলার ম্যানেজার। হ্যাঁ মার্ফি ডেনি হচ্ছে এই দুজন এমপ্লয়ির ম্যানেজার। হ্যাঁ তারপরে যে পিটারসনের মেরির এমপ্লয়ি ইয়ে হচ্ছে যে এদের ম্যানেজার। তো কার ম্যানেজারকে এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ আর প্রথম টেবিল আমরা যে র টেবিলটা ছিল এটার মধ্যে কিন্তু আমরা এখানে পুরোটা বুঝতে পারতেছি না। হ্যাঁ এখানে আইডি গুলো আছে আর এই যে রেফারেন্স গুলো আছে, হ্যাঁ কিন্তু কার ম্যানেজার কে সেটা আমরা বুঝতে পারতেছিলাম না। তো এখানে আমরা সেলফ জয়েনের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি কে কার ম্যানেজার, হ্যাঁ কার আন্ডারে কে আছে। আচ্ছা এরপর আমরা দেখবো ক্রস জয়েন। হ্যাঁ মাইএসকিউএল ক্রস জয়েন দেখবো। MySQL cross join। আচ্ছা ক্রস জয়েনটা কি রকম হবে, হ্যাঁ সে তার কিছু উদাহরণ দেখি আমরা। হ্যাঁ ক্রস জয়েনটা কি হবে, কিভাবে কাজ করে। ক্রস জয়েনে দেখেন কিছু ইনফরমেশন, দ্য ক্রস জয়েন ক্লোজ রিটার্নস দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট অফ রোস ফ্রম দ্য জয়েন্ট টেবিল। হ্যাঁ এই জয়েন্ট টেবিল গুলোর মধ্যে যে রো গুলো থাকবে তার কার্টেসিয়ান প্রোডাক্টটা সে ইয়া করে দেবে। হ্যাঁ সে দেবে। সাপোজ ইউ জয়েন টু টেবিল ইউজিং দ্য ক্রস জয়েন ক্লোজ, ক্রস জয়েন যদি ইউজ করেন দুইটা টেবিলের মধ্যে, দ্য রেজাল্ট সেট উইল ইনক্লুড অল রোস ফ্রম both table, where each row in the combination of
of the row in the first table with the row in the second table, হ্যাঁ দুইটার কম্বিনেশন থাকবে ফার্স্ট টেবিল এবং সেকেন্ড টেবিলের মধ্যে। আচ্ছা ইন জেনারেল ইফ ইচ টেবিল হ্যাজ n and m রো, হ্যাঁ প্রত্যেকটা টেবিলে যদি n এবং m রো থাকে, হ্যাঁ the result set will have n into m রো, হ্যাঁ তাহলে কি হবে n into m রো সে ইয়া করবে আমাদেরকে রেজাল্ট সেট দিবে। সে আমরা একটা ইয়া দেখি, সিনট্যাক্সটা হচ্ছে সিলেক্ট অল ফ্রম হ্যাঁ টেবিল 1 তারপরে ক্রস জয়েন টেবিল 2, হ্যাঁ এভাবে ইয়া করতে হয়। আর এটা আমরা ই করব কিভাবে জয়েন করাবো, তারপর হোয়ার ক্লোজ লিখতে হবে। Note the difference from the inner join, left join, and right join close. The cross join close does not have a join predicate. In other words, it does not have the on or using close. এখানে on এটা কিওয়ার্ডটা ইউজ করা হয় না। If you add a where clause in case table 1 and table 2 has a relationship, the cross join work like the inner join, whereas shown in the flowing query. আমরা কি দেখেছি, আমরা দেখেছি ধরেন ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েনের জন্য কি করতে হয় অন ক্লোজ লিখতে হয়। অন ক্লোজের মধ্যে কি যে কন্ডিশনটা দিয়ে দিতে হয়, তাই না? অন ক্লোজের মধ্যে কন্ডিশনটা দিয়ে দিতে হয়, কিন্তু আমাদের ক্রস জয়েনের মধ্যে কোনো অন অন ক্লোজ অথবা ইউজিং ক্লোজ এগুলা দিতে হবে না। হ্যাঁ এখানে আমরা হোয়ারটা ইউজ করতে পারি। তো আমরা একটা উদাহরণ দেখব। উদাহরণ দেখার জন্য আমরা নতুন একটা ইয়া তৈরি করে নিব, একটা ডাটাবেস তৈরি করে নিব। হ্যাঁ নতুন একটা ডাটাবেস তৈরি করব। এই ডাটাবেসের নাম দিব আমরা সেলস ডিবি। সেলস ডিবি নামে একটা নতুন আমরা ডাটাবেস তৈরি করব। এই ডাটাবেসে আমরা দুইটা টেবিল নিব। হ্যাঁ এখানে আমরা তিনটা টেবিল নিব। প্রথম টেবিলের নাম দিলাম আমরা প্রোডাক্ট। এর প্রাইমারি কি হচ্ছে আইডি, আর এর প্রোডাক্ট নেম নামে একটা আছে ফিল্ড আছে, আর একটা ফিল্ড আছে প্রাইস নামে। এরপর আমরা আরেকটা টেবিল নেই স্টোর নামে। স্টোর নামে আরেকটা টেবিল। এই টেবিলে দুইটা ফিল্ড আছে, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে স্টোর নেম। হ্যাঁ আইডিটা হচ্ছে প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট, আর এটা স্টোর নেমটা হচ্ছে ভার্কার। আমরা আরেকটা টেবিল নিব। এই টেবিলের নাম হচ্ছে সেলস। এখানে যে ইয়াগুলো আছে প্রোডাক্ট আইডি ইন্টিজার, তারপরে স্টোর আইডি এটা হচ্ছে ইন্টিজার, কোয়ান্টিটি হচ্ছে কি ডেসিমেল, সেলস ডেট হচ্ছে ডেট টাইপের। হ্যাঁ এটা নাল দেওয়া যাবে না, নট নাল। হ্যাঁ আর প্রাইমারি কি হবে কোনটা প্রোডাক্ট আইডি আর স্টোর আইডি। হ্যাঁ আমরা এর আগে দুইটা যে টেবিল তৈরি করেছি প্রোডাক্ট আর স্টোর নামে, তার যে প্রাইমারি কিগুলা ছিল সেগুলা। হ্যাঁ এই যে প্রোডাক্ট আইডি আর প্রাইমারি স্টোর আইডি এই দুইটা কিন্তু ফরেন কি আবার। হ্যাঁ প্রোডাক্ট আর প্রাইমারির যে ফরেন কি হবে প্রোডাক্ট আইডি। হ্যাঁ তো এর রেফারেন্স হচ্ছে কি প্রোডাক্ট টেবিলের আইডিটা। হ্যাঁ অন ডিলিট ক্যাসকেড, অন আপডেট ক্যাসকেড। হ্যাঁ এটা যদি আমরা এখান থেকে ডিলিট করে দেই তাহলে ওই টেবিল থেকেও ডিলিট হয়ে যাবে। আর ফরেন কি আরেকটা আছে, ফরেন কি হচ্ছে কি স্টোর আইডি। হ্যাঁ সেটা রেফারেন্স কি সেটা হচ্ছে স্টোর টেবিলের আইডি। আমাদের তিনটা টেবিল করা হয়ে গেল। এবার আমরা এই টেবিলগুলোতে ডাটা ইনসার্ট করব। প্রথমে আমরা প্রোডাক্ট টেবিলে ডাটা ইনসার্ট করি। হ্যাঁ ইনসার্ট ইনটু প্রোডাক্ট। প্রোডাক্ট টেবিলে কি কি আছে, আইডি আছে, নেম আছে আর প্রাইস আছে। তো আইডিটা অটো ইনক্রিমেন্ট, সেজন্য আইডিটা আমরা এখানে উল্লেখ করলাম না, আমরা নেম আর প্রোডাক্ট নেম আর প্রাইসটা উল্লেখ করলাম। এখানে ভ্যালু দিয়ে দিলাম, আমরা তিনটা ভ্যালু দিলাম, আইফোনের জন্য, আইপ্যাডের জন্য আর ম্যাকবুক প্রোর জন্য। এরপর আমরা স্টোর টেবিলে ডাটা ইনসার্ট করব। স্টোর টেবিলে আছে কি দুইটা ফিল্ড আছে, আইডি আছে আর স্টোর নেম আছে। আইডিটা অটো ইনক্রিমেন্ট সেজন্য আমরা এখানে উল্লেখ করলাম না।
এখানে আমরা স্টোর নেমটা উল্লেখ করলাম, আর স্টোর নেম দুইটা ভ্যালু দিলাম, একটা হচ্ছে নর্থ আর একটা হচ্ছে সাউথ। আমাদের নর্থ নামে একটা স্টোর করব, আর একটা সাউথ নামে একটা স্টোর করব। হ্যাঁ, দুইটা স্টোর থাকবে আমাদের। তারপর আমরা সেলস টেবিলে এবার ডাটা ইনসার্ট করব। সেলস টেবিলটা কি? সেলস টেবিলটা হচ্ছে ওই দুইটা টেবিলের সাথে লিংক আপ আছে, আমাদের প্রোডাক্ট টেবিল এবং সেলস স্টোর টেবিল। হ্যাঁ, দুইটা টেবিলের সাথে লিংক আপ করা আছে। তো এখানে আমাদের ফিল্ডগুলো আমরা নিয়েছি, এই যে স্টোর আইডি, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, সেলস ডেট। হ্যাঁ, আচ্ছা, স্টোর আইডি আর প্রোডাক্ট আইডি এই দুইটা কি? এই দুইটা হচ্ছে স্টোর টেবিল এবং প্রোডাক্ট টেবিলের সাথে হ্যাঁ লিংক আপ করা, ফরেন কি হিসেবে আছে। তো এখানে আমরা কিছু ভ্যালু দিলাম। তো আমরা এটা ডাটাগুলো দেখি। হ্যাঁ, এই যে আমাদের প্রোডাক্ট টেবিলে আছে তিনটা ডাটা আছে, আইফোন, আইপ্যাড আর ম্যাক প্রো। হ্যাঁ, ম্যাকবুক প্রো। আইফোনের আইডি হচ্ছে 1, আইপ্যাডের 2 আর ম্যাকবুক প্রো হচ্ছে 3। হ্যাঁ, তারপর আমরা স্টোরে যাই, স্টোর আছে আমাদের দুইটা, নর্থ আর সাউথ। আর সেলসে যাই, সেলসে কি হচ্ছে ওই দুইটা টেবিলের সাথে লিংক আপ করা হয়েছে, কোনটা দিয়ে? প্রোডাক্ট আইডি আর স্টোর আইডি, এই দুইটা দিয়ে। হ্যাঁ, তো প্রোডাক্ট আইডি 1। হ্যাঁ, প্রোডাক্ট আইডি 1 কোনটার আমরা দেখি। প্রোডাক্ট আইডি 1 হচ্ছে আইফোনের। হ্যাঁ, তাহলে আইফোন। স্টোর আইডি 1, স্টোর আইডি 1 কার? নর্থের মনে হয় স্যার, নর্থ। স্টোর আইডি 1 হচ্ছে নর্থের। তাহলে কি এই প্রোডাক্টটা হচ্ছে আইফোন, আর এটা আমার আছে কোথায়? নর্থ স্টোরে। হ্যাঁ, এটা কোয়ান্টিটি কয়টা? 20। হ্যাঁ, তারপরে সেলস ডেট, হ্যাঁ, এগুলা দেওয়া আছে। একইভাবে আমাদের এই যে 2 নম্বর প্রোডাক্ট, 2 নম্বর প্রোডাক্ট কি? নাম হচ্ছে আইপ্যাড। আইপ্যাডটা আমরা আছে কোথায়? 1 নম্বর স্টোরে, মানে কোথায়? নর্থ স্টোরে। তারপরে এই যে আবার 2 নম্বর প্রোডাক্টটা আছে 2 নম্বর স্টোরে, মানে কোথায়? সাউথ স্টোরে। হ্যাঁ, 3 নম্বর প্রোডাক্ট, 3 নম্বরের প্রোডাক্টের নাম কি? ম্যাকবুক প্রো। এটা আছে কোথায়? এটা আছে আমাদের 1 নম্বর স্টোরে, মানে কি? নর্থ স্টোরে। হ্যাঁ, নর্থ স্টোরে। তো এই তিনটা টেবিল নিয়ে আমরা এবার ইয়া করব। হ্যাঁ, কিছু জয়েন করার চেষ্টা করব। হ্যাঁ, হ্যাঁ, সেলস ডিবিটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। এটা করে আমরা কি করব? এখানে আমরা জয়েন করে লিখব ক্রস জয়েনের জন্য। সিলেক্ট কি করব আমরা? স্টোর নেম। স্টোর নেমটা আছে কোথায়? স্টোর টেবিলে। স্টোর নেম, এরপর নেব কি আমরা? প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেমটা আছে কোথায়? প্রোডাক্ট টেবিলে। প্রোডাক্ট নেম। এরপর নিব আমরা কোয়ান্টিটি। হ্যাঁ, কোয়ান্টিটির সাথে প্রাইসটা সাম করব। সাম করব কি? কোয়ান্টিটি আর প্রাইস গুণ করে সেটার যোগফল, মানে সবগুলা রো থাকবে সেগুলা। হ্যাঁ, সেলস টেবিলে কি করব আমরা? কোয়ান্টিটির সাথে প্রাইস। হ্যাঁ, প্রাইসটা কোয়ান্টিটির সাথে আমরা এটা গুণ করব, প্রাইসটা। প্রাইসটা আছে আমাদের কোন টেবিলে? ইয়া টেবিলে, প্রোডাক্ট টেবিলে। প্রাইসটা গুণ করব। গুণ করলে সবগুলা আবার কি করব? যোগ করব। এটাকে আমরা ইয়ে হিসেবে এলিয়াস করে দিব রেভিনিউ হিসেবে। রেভিনিউ। এখানে এগুলো আমরা কোন টেবিল থেকে নিব? আমরা ফ্রম নেব আমরা সেলস টেবিল থেকে। সেলস টেবিল থেকে এরপর এর সাথে আমরা হ্যাঁ ইনার জয়েন করব। ইনার জয়েন করব।
স্যার মুই আইয়া বলছি। ইনার জয়েন করব কোনটার সাথে? প্রোডাক্ট টেবিলের সাথে। হ্যাঁ, তারপর ইয়ার সেলস টেবিলের ইনার জয়েন প্রোডাক্ট। মুই আইয়া বলছি। তো এই প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্টস এর সাথে ইয়া হবে, ইয়া আমরা অন ক্লোজ লিখি, অন প্রোডাক্ট ডট আইডি ইকুয়াল টু, হ্যাঁ আপনার সেলস ডট, হ্যাঁ প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি। হ্যাঁ, এরপর আমরা করব কি, এরপর আবার আরেকটা ইনার জয়েন করব। আমরা তিনটা টেবিলের সাথে এখানে জয়েন করতেছি। ইনার জয়েন, এবার করব কি, স্টোর টেবিলের সাথে সেলস টেবিলের জয়েন করব। স্টোর টেবিলের সাথে অন স্টোরস ডট আইডি ইকুয়াল টু, হ্যাঁ সেলস ডট স্টোর আইডি, স্টোর আইডি। হ্যাঁ, কারণ দেখেন কি আমাদের যে প্রোডাক্ট টেবিলের সাথে সেলস টেবিলের কোন ফিল্ড দিয়ে ইয়ে করা আছে, লিংক করা আছে প্রোডাক্ট আইডির সাথে, তাই না? সেই জন্য কি প্রোডাক্টের আইডি আর স্টোরের হচ্ছে কি প্রোডাক্ট আইডি। হ্যাঁ, তারপরে ইয়ার আপনার সেলসের, হ্যাঁ আর স্টোরের হচ্ছে আইডি আর সেলসের হচ্ছে স্টোর আন্ডারস্কোর আইডি। হ্যাঁ, এটা দিয়ে আমরা কি করতেছি, এখানে আমরা প্রোডাক্ট টেবিলের সাথে সেলস টেবিলের লিংক আপ করানো হয়েছে, এখানে স্টোর টেবিলের সাথে সেলস টেবিলের লিংক আপ করানো হয়েছে। এরপর আমরা করব কি, গ্রুপ বাই করে দেব। গ্রুপ বাই করব কি, স্টোর নেম আর প্রোডাক্ট নেম দিয়ে। স্টোর নেম আর প্রোডাক্ট নেম। এখানে আমাদের একটু ভুল আছে, হ্যাঁ সিনট্যাক্স এরর নাকি লাইনে দেখি, সাম কোয়ান্টিটি ইনটু প্রাইস। দেখেন আমরা এখানে একটা কমা দেই নাই। হ্যাঁ, এই যে এটা কিন্তু একটা হচ্ছে কি কলামের নাম, এটা একটা কলামের নাম, এটাও তো একটা কলামের নাম, তাই না? হ্যাঁ, তো এটা কি করেছি আমরা, এটাকে একটা ফাংশন ইউজ করেছি, ইউজ করে এটাকে আবার কি করেছি, আপনার ফাংশন ইউজ করে এটাকে আমরা কি আবার এলিয়াস করে দিয়েছি। হ্যাঁ, তা এটা তো একটা কলাম। হ্যাঁ, সেজন্য কি করতে হবে, এই যে প্রথম কলাম দ্বিতীয় কলাম, এরপরে আমাদের কমা দিতে হবে। হ্যাঁ, কমা আমরা দেইনি। দেখেন এই যে ডাটা চলে আসছে। হ্যাঁ, এই যে স্টোর, হ্যাঁ স্টোর কি নর্থ স্টোরে কোনটা কোনটা আছে এবং সাউথ স্টোরে কি কি প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলোর রেভিনিউ কি সব চলে আসছে। নর্থ স্টোরে আছে আমাদের আইপ্যাড, হ্যাঁ আইপ্যাডের টোটাল মানে রেভিনিউটা চলে আসছে। তারপর হচ্ছে আপনাদের নর্থ স্টোরে আছে আইফোনের যে কয়টা প্রোডাক্ট আছে সেটার সাথে গুণ করেছে কি প্রোডাক্ট প্রাইসটা, হ্যাঁ গুণ করে কি যোগ করে দিয়েছে সবগুলা। হ্যাঁ, তারপরে হচ্ছে যে নর্থ স্টোরে আছে আমাদের ম্যাকবুক প্রো, হ্যাঁ এটার টোটাল রেভিনিউটা। সাউথের মধ্যে আছে কি আইপ্যাড আছে, এর টোটাল রেভিনিউ। তারপর সাউথে যে আইফোন আছে এর টোটাল রেভিনিউ। স্যার ও কোয়ান্টিটি আর প্রাইস গুণ করা হয়েছিল জি জি। কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা সবাই রান করেন। তারপর হ্যাঁ